বাড়িতে আব্দুল্লাহর ওই বাড়িতে অগনুরি মেলা লেগেছে আব্দুল্লাহর ওই বাড়িতে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে আর দলে দলে চারি ধারে আর দলে দলে চারি ধারে ফারিস্তারা ঘুরিছে আব্দুল্লাহর ওই বাড়িতে আর চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে চলো যাব মদিনাতে চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে আর মদিনাতে কাবারো কাবা আর মদিনাতে কাবারো কাবা মোদের নবী রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে ওমর ইবনে খাত্তাব চলে ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে ওমর ইবনে খাত্তাব চলে ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে আর দেখে নবীর নূরি চেহারা আর দেখে নবীর নূরি চেহারা ওমর কলমা পড়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে এমন নবী কোথায় পাবো এমন নবী কোথায় পাবো আর নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় পাবো এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব আর বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে আর দলে দলে চারি ধারে ফারিস্তারা ঘুরিছে আব্দুল্লাহর ওই বাড়িতে
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, মনে আছে আপনাদের কি কাল আমি জীবনী শেষ করেছিলাম খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা। উনি খাজা উসমানে হারুনির দরবারে গেলেন, আর খাজা উসমানে হারুনির দরবারে যাওয়ার পরে উনি ওনার হাতে হাত রেখে বায়াত কবুল করলেন, यानी মুরিদ হলেন। আর খাজা উসমানে হারুনিকে ওনার সংক্ষিপ্ত পরিচয় কালকে আমি একটু দিয়েছি। উনি এমন জবরদস্ত আল্লাহ ওয়ালা কি 40 বছর ধরে যে আগুন জ্বলছিল, এই আগুনে উনি ঝাঁপ দিলেন এবং সাথে ওই অগ্নি পূজকদের যে সর্দার ছিল, ওই সর্দারের কোলে যে বাচ্চা ছিল, ওই বাচ্চাকে কোলে নিয়ে খাজা উসমানে হারুনি আগুনে ঝাঁপ দিয়েছিলেন। আর যখন উনি বের হলেন তো সবাই অবাক হলো, তার কারণ তারা দেখলো कि ये आगुन खाजा उस्मान हारूनी के पूरा तो दूरेर कथा, खाजा उस्मान हारूनीर अल्लाहु अकबर गाয়ের পোশাক পর্যন্ত পুরাতে পারেনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সবাই মুরিদ হলো খাজা উসমান হারুনি আলাইহির রহমা। উনি আপনার ওই অগ্নি পূজকদের যিনি সর্দার ছিলেন, ওনাকে ওই এলাকার দায়িত্ব দিলেন, আর তার নাম পরিবর্তন করে তার নাম রাখলেন আব্দুল্লাহ, আর তার ছেলেটার নাম রাখলেন ইব্রাহিম। আর আব্দুল্লাহ নাম দিয়ে উনি দায়িত্ব দিলেন কি বাবা আব্দুল্লাহ, আমি তোমাকে খেলাফত দান করলাম, अब তোমার দায়িত্ব এই এলাকার থাকলো, তুমি আল্লাহর দ্বীনের কাজ করো। মুআজ্জাজ মুহতারাম, আব্দুল্লাহ সেখানে আপনার আল্লাহর দ্বীনের কাজ আরম্ভ করলেন। এদিকে আপনার খাজা উসমান হারুনির দরবারে খাজা গরিব নওয়াজ পৌঁছে আপনার মুরিদ হলেন। খাজা উসমান হারুনি আলাইহির রহমা খাজা গরিব নওয়াজের দিকে তাকিয়ে বলেছিলেন, বেটা তুমি এত দেরি করলে কেন আসতে? আরে আমি তো তোমারই অপেক্ষা করছিলাম, এত দেরি কেন করলে আসতে? এসো। আর খাজা উসমান হারুনি আলাইহির রহমা খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা কে আপনার মাশাআল্লাহ একটা ঘর দিলেন, আর যেই ঘরে আপনার ওয়াজিফা পাঠ করতে বললেন, এক কথাই খাজা গরিব নওয়াজ আপন পীর ও মুর্শিদের হুকুমে উনি আপনার চিল্লাতে বসলেন। দেখবেন এলাকায় কিছু ফকির ঘুরে আপনারা দেখেছেন, তো তারা মারিফাতের অনেক কথা শোনায়, আর মারিফাতের অনেক কথা শোনাতে গিয়ে তারা এটাও দাবি করে কি আমরা চিল্লা কাটা ফকির। আসলে এরা বুঝেই না কি আসলে চিল্লা হয় কেমন, এটা কেমন করে করতে হয়, আসলে বুঝে না আপনার। কিন্তু খাজা উসমান হারুনি আলাইহির রহমা খাজা গরিব নওয়াজ কে আপনার যে ওয়াজিফা বলে দিলেন, যেমন করতে বললেন, উনি আপনার ঘরে এক জায়গাতে বসে লাগাতার 40 দিন পর্যন্ত আল্লাহর ইবাদতে কাটালেন। জোরে বলবেন না, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। 40 দিন যখন আপনার পূর্ণ হয়ে গেল বিরাদার, খাজা উসমান হারুনি খাজা গরিব নওয়াজ কে বলতে আছেন, বেটা 40 দিন অতিক্রম করলে, 40 দিন তুমি ঘরের মধ্যে আল্লাহর ইবাদতে কাটালে,
এবার বলো তোমার হালাত কি, তোমার অবস্থা কি, একটু আমাকে জানিয়ে দাও। খাজা গরিবে নওয়াজ বলতে আছেন, বলে হুজুর 40 দিন পর্যন্ত আমি ঘরের মধ্যে কাটালাম, আর 40 দিন পর্যন্ত ঘরের মধ্যে আল্লাহর ইবাদতে কাটিয়ে এ পর্যন্ত আমার অবস্থা এই পর্যন্ত পৌঁছেছে। একটা ছাগল একটা গরু কি বলে, yani পশু পাখি কি বলে, আমি গরিবে নওয়াজ তাদের ভাষাগুলো বুঝতে পারি। খাজা গরিবে নওয়াজ বলতে আছে কি পশু পাখি yani ছাগল গরু, এই পশু পাখিগুলো কি বলে, আমি গরিবে নওয়াজ আমি এগুলো হুজুর সব বুঝতে পারি। খাজা উসমানে হারুনি বলতে আছেন, বেটা আমি তোমাকে যেখানে পৌঁছাবো মনে করছি, এখন পর্যন্ত তুমি সেই জায়গাতে পৌঁছাতে পারোনি, যাও আবার তুমি চলে যাও আর ওই ঘরে নিজেকে আবদ্ধ করে নাও আর আল্লাহর ইবাদত আবার আরম্ভ করে দাও। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ পাক রব্বে কায়নাতের ওলি খাজা উসমানে হারুনির কথায় বিরাদার খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা আবার আপনার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আবার ঘরের মধ্যে প্রবেশ করার পরে ঘরের মধ্যে আপনার নিজেকে আবদ্ধ করে নিলেন। একদিন দুই দিন করতে করতে মুসলমান যেন আবার 40 দিন পর্যন্ত আপনার ইবাদত পূর্ণ করলেন। খাজা উসমানে হারুনি বলতে আছেন, বলে বেটা গরিবে নওয়াজ এবার বলো তোমার হালাতটা কি হয়েছে, বলো এবার তুমি কত দূর পর্যন্ত পৌঁছেছো একটু বলো। গরিবে নওয়াজ বলতে আছেন, বলে হুজুর এখন আমার অবস্থা এরকম হয়েছে, আমি হারুনাবাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সপ্তম আসমান ভেদ করে আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত জানো দেখতে পাই। অর্থাৎ গরিবে নওয়াজ বলতে আছেন, বলে হুজুর সপ্তম আসমান পর্যন্ত ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জানো কোনো আর আমার চোখের মধ্যে নাই, অতএব সবগুলো আমি সরাসরি দেখতে পাই। আল্লাহ পাকের ওলি উসমানে হারুনি বলতে আছেন, বলে বেটা গরিবে নওয়াজ এখন পর্যন্ত তুমি ঠিক জায়গায় পৌঁছাতে পারো নাই, যাও আবার তুমি ঘরের মধ্যে চলে যাও, আবার তুমি আল্লাহর ইবাদত আরম্ভ করে দাও। খাজা গরিবে নওয়াজ আবার জানো আপন পীর মুর্শিদের কথা শুনে আবার ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ করলেন বিরাদার, আবার ঘরের মধ্যে ইবাদত আরম্ভ করে দিলেন। আবার যখন আপনার কয়েকটা মাস কেটে গেল, আল্লাহ পাকের ওলি উসমানে হারুনি বলতে আছেন, বেটা বলো এবার তুমি কত দূর পর্যন্ত পৌঁছেছো বলো। আল্লাহু আকবার। বিরাদার উসমানে হারুনি বলতে আছেন, বেটা হাসান এখন তোমার হালাতটা কি বলো। খাজা গরিবে নওয়াজ বলতে আছেন, বলে হুজুর আল্লাহর ইজ্জতের কসম করে বলি আমি হাসান আজকে আমি হারুনাবাদের মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার মারিফাত পর্যন্ত জানতে পেরে গেছি। উসমানে হারুনি বলতে আছেন, বলে বেটা এবার তুমি আমার কাছে এসো। খাজা উসমানে হারুনি আল্লাহ পাকের ওলি কি করলেন, মুসলমান গরিবে নওয়াজকে আপনার নিজের কাছে ডাকলেন। নিজের কাছে ডাকার পরে যেন আপনার সিনার সাথে জড়িয়ে ধরলেন। উসমানে হারুনি বলতে আছেন, বলে বেটা এবার কাজ আমার শেষ হয়ে গেছে, আর তোমাকে হারুনাবাদে নয়, এবার চলো চলো তোমাকে আমি মক্কা মুআজ্জামা পর্যন্ত নিয়ে যাই। আর হারুনাবাদে তোমার কোনো কাজ নাই, চলো তোমাকে হারুনাবাদ হতে মক্কা মুআজ্জামাতে নিয়ে যাই। তো খাজা উসমানে হারুনি গরিব নওয়াজ আলাইহির রহমাকে আপনার সাথে করে হারুনাবাদ থেকে মক্কা মুআজ্জামাতে গেলেন। মক্কা মুআজ্জামাতে আপনার একটা ঘর আছে, যে ঘরকে বলা হয় আপনার কাবা। নিশ্চয় আপনারা শুনেছেন, এর আগে জানেন আপনারা, তার কারণ ওয়াজ আপনারা শুনেন, খুব বেশি বেশি জীবনীও শুনেন। অনেক বড় বড় উলামায়ে কেরাম আপনাদের দরবারে এসেছেন, ওয়াজ করেছেন। মুআজ্জাজ এই আল্লাহর পবিত্র ঘর কাবা, যেটা পৃথিবীতে প্রথম ঘর, আর এই পবিত্র ঘর কাবার চত্বরে যে নামাজ পড়ে, তো আল্লাহ তাআলা তাকে এক রাকাতের পরিবর্তে 1 লক্ষ রাকাতের নেকি দান করে থাকে। খাজা উসমানে হারুনি আলাইহির রহমান গরিব নওয়াজকে নিয়ে আল্লাহর পবিত্র ঘর কাবাতে গেলেন। আর কাবাতে যাওয়ার পরে যখন প্রথম নজর কাবার উপরে পড়লো, তো আল্লাহর ওলি খাজা উসমানে হারুনি উনি আপনার আল্লাহর পবিত্র ঘর কাবার সামনে দাঁড়িয়ে একটি দোয়া করলেন। হাদিস পাকে আছে, কেউ হজ করতে গিয়ে
যখন কাবা মুআজ্জামার নিকটে পৌঁছায়, আল্লাহর রাসূল বলেন প্রথমবার কাবাকে দেখা মাত্রই যে দোয়াটা করে আল্লাহ তাআলা ওই হাজী সাহেবের ওই দোয়াকে কবুল করে নেন। তো উসমান হারুনি আল্লাহর পবিত্র ঘর কাবার সামনে আপন মুরিদ গরিবে নওয়াজকে পাশে দাঁড় করিয়ে রেখে উনি আপনার হাত তুলে একটি দোয়া করলেন। দোয়া কি ছিল বাবা? আল্লাহর ওলি উসমান হারুনি বলতে আছেন, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই বান্দা হাসানকে আমার যতদূর ট্রেনিং দেওয়ার ছিল আমি ট্রেনিং দিয়েছি। উসমান হারুনি বলতে আছেন, বলে আয় আল্লাহ যতটুকু করার আমার সাধ্যমতো আমি করেছি, বাকি কিন্তু দায়িত্ব আর আমার নাই। উসমান হারুনি বলতে আছেন, আল্লাহ যতদূর সম্ভব ট্রেনিং দিয়েছি, আর ট্রেনিং প্রাপ্ত করার পরে আল্লাহ আজ তোমার ঘরের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছি। আই আল্লাহ পাক রব্বুল আলামিন আগামীতে আমার মুরিদ হাসান অর্থাৎ খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা সে কেমন করে চলবে ওই পথটা আর কেউ নয়, আল্লাহ ওই পথটা তোমাকেই দেখিয়ে দিতে হবে। আল্লাহ পাকের ওলি উসমান হারুন আলাইহির রহমা আল্লাহর পবিত্র ঘর কাবার সামনে দাঁড়িয়ে যাওয়ার পরে দোয়া করলেন। বিরাদার, এবারে আপনার দোয়া করে নেওয়ার পরে উসমান হারুনি খাজা গরিবে নওয়াজকে বলতে আছেন, বলে বেটা আল্লাহর পবিত্র ঘর কাবাটা তওয়াফ করে নাও। আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা আল্লাহর পবিত্র ঘর কাবা আপনার তওয়াফ করলেন। ও মুসলমান, এই তওয়াফ আপনার একটা দিন ছিল না, দুইটা দিন ছিল না, 3-4 দিন, আপনার একটা মাস ছিল না, লাগাতার যেন গরিবে নওয়াজ মক্কা মুআজ্জামাতে থেকে লাগাতার 6 মাস ধরে আল্লাহর পবিত্র ঘর কাবা প্রত্যেক দিন তওয়াফ করে গিয়েছে। লাগাতার 6 মাস আল্লাহর পবিত্র ঘর কাবা তওয়াফ করলেন। আর আল্লাহর পবিত্র ঘর কাবার সামনে দাঁড়িয়ে খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা আল্লাহর কাছে যা চাওয়া আপনার চাইলেন। মুআজ্জাজ মুহতারাম, যখন মক্কা মুআজ্জামায় 6 মাস কাটলো ওনার, তো উসমান হারুনি বলতে আছেন, বেটা বাস এখানকার কাজ এখন শেষ, এখান থেকে চলো, এখানে কাজ সমাপ্ত, এবার এখান থেকে চলো রাসূলে কায়নাতের দরবারে চলো। মুআজ্জাজ দেখবেন এলাকায় অনেক হাজী সাহেব হজ করে আসেন, আর হজ করে আসার পরে এরকম হাজির খবর আমরা পেয়ে আছি এবং দেখেওছি কি মক্কা তো যায় কিন্তু মদিনা যায় না, মক্কা থেকে ঘুরে চলে আসে। হাজী সাহেব যখন প্রশ্ন হলো, বাবা আপনি মক্কায় গেলেন তো মদিনায় কেন গেলেন না? তো উত্তর আসছে, হুজুর হজের যত আহকাম আরকান সব মক্কাতে, অতএব মদিনা যাওয়ার কোনো প্রয়োজন নাই, মদিনা না গেলে তো হজ হয়ে যাবে। আল্লাহু আকবার। মদিনা না গেলে হজ হবে এ প্রসঙ্গ, এ মাসলা আলাদা, কিন্তু যে ব্যক্তি মক্কাতে গেল আর মক্কাতে যাওয়ার পরে আপনার মদিনায় গেল না, নবী পাক আকা মুস্তাফা বলেন সে যেন মক্কায় এসে ফিরে গিয়ে আমার উপরে জুলুম করে গেল। মুআজ্জাজ মুহতারাম, আর অপরদিকে আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি মক্কাতে আসলো, আল্লাহর পবিত্র ঘর কাবা জিয়ারত করলো, আর আল্লাহর পবিত্র ঘর কাবা জিয়ারত করার পরে আমার রওজাতে হাজিরি দিল, তো আল্লাহ পাকের রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তার শাফাআত আমি রাসূলুল্লাহ আমার উপরে আমি ওয়াজিব করে নিলাম। মুআজ্জাজ মুহতারাম, এজন্যই যারা প্রকৃত আশিকে নবী, প্রকৃত আশিকে রাসূল, চাহে ও মৌলভী হোক, মুফতি হোক, মুন্সি হোক, হাফিজ হোক, আম পাবলিক হোক, আল্লাহু আকবার, ধনী হোক, গরীব হোক, যারা প্রকৃত আশিকে নবী ওরা কিন্তু সব সময় একটা কথা বলে, কি বলে জানেন? সালাত ও সালাম গো আমার, দরুদ ও সালাম গো আমার, সালাত ও সালাম গো
গো আমার দরুদ সালাম গো আমার বলিও নবী মুস্তাফায় মন যেতে চাই সোনার মদিনা মন যেতে চাই সোনার মদিনা আর মদিনার ওই সোনার মাটি আর চোখে মুখে বুকে মাখি গো আর এমন পবিত্র মাটি আর কোথাও পাবে না মন যেতে চাই সোনার মদিনা সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার বলিও নবী মুস্তাফায় মন যেতে চাই সোনার মদিনা এ হচ্ছে আশিকে নবীর আপনার মনের ইচ্ছা মনের চাহাত আল্লাহু আকবার যদি কোন রকম একবার গড়তে পড়তে মদিনা পৌঁছে যেতে পারতাম তাহলে পরে নিজের জীবনটাকে ধন্য মনে করতাম আর যে আশিকে নবী নয় ওর বিষয়টা আপনার আলাদা মুহাজ্জিজ খাজা উসমান হারুনি আল্লাহ পাকের ওলি গরিব নওয়াজকে বলতে আছেন বলে বেটা अब মক্কার কাজ শেষ এবার চলো মদিনায় আল্লাহর ওলি উসমান হারুনি গরিব নওয়াজকে আপনার সাথে করে মক্কা থেকে আসলেন আপনারা মদিনায় আর মদিনাতে আসার পরে আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়িয়ে গেছেন উসমান হারুনি আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়িয়ে হাত তুলে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি উসমান আমার যতটুকু করার ছিল আমি করেছি ইয়া রাসূলুল্লাহ আগে আমি আর কিছু করতে পারবো না আর কিছু করার মতো ক্ষমতা আমার মধ্যে নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দেখেন আপনার আওলাদ অর্থাৎ আপনার আওলাদ হাসানকে আমি আপনার দরবার পর্যন্ত পৌঁছে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার হাসানকে কবুল করুন আল্লাহু আকবার মুসলমান আল্লাহ পাকের ওলি উসমান হারুনি বলতে আছেন বলে বেটা হাসান এটাই হচ্ছে তোমার আসল জায়গা এই জায়গাতে তোমার যা যা চাওয়ার তুমি চেয়ে নাও আল্লাহ পাকের ওলি উসমান হারুনি আল্লাহর ওলি গরিব নওয়াজকে আপনার এই কথা বলার পরে যেন আপনার মদিনার চত্বরে আপনারা থাকতে আরম্ভ করলেন খাজা উসমান হারুনি গরিব নওয়াজকে নিয়ে আপনার মদিনায় আল্লাহু আকবার বিরাদার আল্লাহর ওলি গরিব নওয়াজ আলাইহির রহমা প্রত্যেকদিন আল্লাহর নবীর রওজা জিয়ারত করেন নবী পাক আকা মুস্তাফাকে সালাম দেন উসমান হারুনি আলাইহির রহমার সাথে আল্লাহু আকবার বিরাদার আল্লাহ পাকের ওলি গরিব নওয়াজ যেন আপনার একটা দিন আল্লাহর রাসূলের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে আপনার কান্না করতে লাগলেন উসমান হারুনি আপনার আছেন পাশে বিরাদার আল্লাহ পাকের ওলি উসমান হারুনি যখন আপনার গরিব নওয়াজের চোখে পানি দেখলেন বিরাদার জিজ্ঞাসা করতে আছেন বলে বেটা হাসান এই রকম করে তুমি কেন কান্না করো গরিব নওয়াজ বলতে আছেন বলে হুজুর আজকে দীর্ঘ কয়েক মাস মদিনা চত্বরে কাটাতে আছি আজকে দীর্ঘ কয়েক মাস লাগাতার প্রত্যেকদিন নবীর রওজাতে আমি হাজিরি দিই কিন্তু হুজুর এখন পর্যন্ত আমার মনের বাসনাটা পূর্ণ হলো না উসমান হারুনি বলতে আছেন বলে বেটা তোমার মনের বাসনাটা কি গরিব নওয়াজ বলতে আছেন বলে হুজুর আমার মনের বাসনা হলো এটাই আমি একবার আমার রাসূলুল্লাহকে দেখতে চাই হুজুর আমার নবীকে দেখার জন্য আমি বেকরার এজন্যই কি আমার চোখ আর মানে না যদি একবার রাসূলুল্লাহকে দেখতাম নবীর জিয়ারত হয়ে যেত তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম উসমান হারুনি বললেন বেটা যদি তোমার নিয়ত সঠিক থাকে আর কর্ম যদি তোমার ঠিক থাকে তো তুমি ধৈর্য রাখো নিশ্চয় আমার রাসূলুল্লাহর সাথে তোমার মুলাকাত তোমার দিদার হয়েই যাবে মুআজ্জিজ মুহতারাম খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা আল্লাহর নবীর দরবারে আপনার পড়ে পড়ে কান্না করতে আছেন ইয়া রাসূলুল্লাহ আজ এক মাস দুই মাস করতে করতে নবী গো 6 মাস আপনার দরবারে ইয়া রাসূলুল্লাহ আমি হাসান আমাকে কি আপনার কবুল আপনি করেননি ইয়া রাসূলুল্লাহ আমি হাসান আমি কি আপনাকে একবার দেখতে পাবো না আল্লাহু আকবার এই বলে আপনার অঝর নয়নে কান্না করতে আছেন মুসলমান হে বেরাদার নবী পাক আকা মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে কান্না করে খাজা গরিব নওয়াজ এসে আপনার আপন বিছানায় শুয়েছেন
আর যেমনই আপনার আপন বিছানায় শোয়া, কেবল আপনার ঘুম ঘুম ভাব, খাজা গরিব নওয়াজ দেখছেন যেন তার সামনে আর কেউ নয়, বরং স্বয়ং রাসূলে কায়নাত দাঁড়িয়ে আছেন। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বে কায়নাত শয়তানকে অন্য রূপ ধারণ করার ক্ষমতা দিয়েছেন বিরাদার, কিন্তু শয়তান কখনো নবীর রূপ ধারণ করতে পারে না। আল্লাহ নবীকে যে স্বপ্ন দেখলো, নবীকেই দেখলো মুসলমান, তার কারণ নবীর রূপ শয়তান ধরতে পারবে না। আল্লাহ পাক রব্বে কায়নাত আমার নবীকে ক্ষমতা দিয়েছেন বিরাদার, নবী পাক যখন ইচ্ছা যেই জায়গাতে যেতে পারেন। আল্লাহ নবীর ইচ্ছা হলে আপনার নিজেকে যেই কোনো উম্মতের সামনে উপস্থিত করতে পারেন। এই ক্ষমতা পাক আল্লাহ পাক রব্বে কায়নাত আমার নবীকে দান করেছেন বিরাদার। তাই তো মুসলমান যদি আপনি তারিখ মুতালা করেন, আপনি পেয়ে যাবেন আল্লাহু আকবার একজন আপনার আশিকে নবী, যার নাম ছিল হযরত আপনার আবুল আব্বাস। ও মুআজ্জাজ মুহতারাম, আবুল আব্বাস যখন আপনার নিজের দেশ থেকে হজ করার জন্য আপনার মক্কার পথে রওনা হবে, আবুল আব্বাসের গ্রামের লোকজন বলেছিল, আবুল আব্বাস তুমি একজন ভাগ্যবান ব্যক্তি, তার কারণ তুমি টাকা পয়সা খরচ করে হজ করতে যাচ্ছ। হে আবুল আব্বাস, তাই তো আজকে আমরা তোমার কাছে আসলাম। হে আবুল আব্বাস শোনো, যখন তুমি মক্কাতে যাবে আর মক্কাতে যাওয়ার পরে আল্লাহর ঘর কাবাকে দেখবে, আল্লাহর ঘর কাবার সামনে দাঁড়িয়ে আমাদের জন্য একটু দোয়া করবে। আর তুমি আর একটা কথা বলি শোনো, যখন তুমি মক্কা থেকে মদিনাতে যাবে, খবরদার খবরদার নবীর রওজার সামনে দাঁড়িয়ে আমার পক্ষ হতে একটু সালামটা জানিয়ে দিবে। ও মুসলমান, এটা কিন্তু আমাদের এলাকা তো হয়, দেখা গেল আপনার বসন্তপুর থেকে কোনো মানুষ আপনার হজ করতে যাচ্ছে মুসলমান, একজন ব্যক্তি এসে বলতে আছেন, বলে বাবা আপনি তো হজ করতে যাচ্ছেন, আপনি আমার হয়ে আমার রাসূলুল্লাহর দরবারে একটু সালামটা জানিয়ে দিবেন। আবুল আব্বাসকে বলতে আছে, বলে আবুল আব্বাস তুমি তো মদিনাতে যাবে, আর মদিনাতে যখন যাবে আল্লাহর নবীর দরবারে দাঁড়িয়ে একটু আমার সালামটা জানাবে। আবুল আব্বাস বলেছিল, চিন্তা করো না, যখন আমি নবীর দরবারে যাব আমি তোমার পক্ষ হতে একটা সালাম বলে দেব। ও মুসলমান, আবুল আব্বাস আপনার চলে আসলেন মক্কাতে, আল্লাহর পবিত্র ঘর কাবার তওয়াফ করলেন, মক্কাতে আপনার হজরে হাকাম আরকান পালন হয়ে গেল। আবুল আব্বাস এবারে আপনার আসলেন মদিনায়, আর মদিনাতে আসার পরে আল্লাহর রাসূলের রওজা আপনার জিয়ারত করলেন। আল্লাহর নবীর রওজা জিয়ারত করার পরে আবুল আব্বাস যেন আবার বাড়ির দিকে আপনার চলতে আরম্ভ করলেন। মদিনা মারাম করা হতে 3 দিনের রাস্তা আবুল আব্বাস পৌঁছে গেছেন। আর যেমনই আপনার 3 দিনের রাস্তা পৌঁছে যাওয়া, আবুল আব্বাস সাথী সঙ্গীকে বলতে লাগলো, বলে ভাই একটা বড় ভুল হয়ে গেছে। সাথী সঙ্গী জিজ্ঞাসা করলো কি হয়েছে? আবুল আব্বাস বলতে লাগলো, বলে ভাই যখন হজ করতে আসি একজন ব্যক্তি আমাকে বলেছিল যেন আমি তার পক্ষ হতে আমার রাসূলুল্লাহর দরবারে সালামটা জানাই, কিন্তু আমি আবুল আব্বাস ওই সালামটা জানাতে ভুলে গিয়েছি। সাথী সঙ্গী জিজ্ঞাসা করতে লাগলো, আবুল আব্বাস তাহলে এখন তুমি কি করতে চাও বলো? আবুল আব্বাস বলেছিল, তোমরা একটু অপেক্ষা করো, আমি আবার মদিনাতে যাব, আর মদিনাতে যাওয়ার পরে আমার নবীর দরবারে সালামটা জানিয়ে চলে আসব। ও মুসলমান, হযরত আবুল আব্বাসকে তার সাথী সঙ্গীরা বলেছিল, হে আবুল আব্বাস তুমি যাবে আবার ঘুরিয়ে মদিনা, যেতে লাগবে 3 দিন, আবার ফিরে আসবে আসতে লাগবে 3 দিন, আমরা 6 দিন অপেক্ষা করতে পারবো না, চলো আর তোমায় ফিরে যেতে হবে না। আবুল আব্বাস বলতে আছে, বলে শোনো আমি হচ্ছি নবীর গোলাম, আমি কখনোই আমানতের খেয়ানত করব না, অতএব তোমরা দাঁড়াও আর না দাঁড়াও আমি আবুল আব্বাস ফিরে চললাম মদিনায়, আর মদিনাতে যাব আমার নবীর দরবারে ওই ব্যক্তির পক্ষ হতে আমি সালামটা জানাবো। আবুল আব্বাস বলেছিল, ভাই তোরা দাঁড়াও, তোমরা দাঁড়াও আর না দাঁড়াও, কিন্তু আমি চললাম মদিনায়। মুআজ্জাজ আবুল আব্বাস আপনার চলে আসলেন মদিনায়, আর মদিনাতে আসার পরে আবুল আব্বাস আমার নবীর দরবারে দাঁড়িয়ে সালাম জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার গ্রামের আপনার উমুক উম্মতি আপনাকে সালাম জানিয়েছেন। এই সালাম জানিয়ে যাবার পরে আবুল আব্বাস আল্লাহু আকবার ওই রাত যখন মদিনাতে শুয়েছেন, তো রাতে আবুল আব্বাস স্বপ্ন দেখছেন জানো আল্লাহুস সামাদ আকা মুস্তাফা আবুল আব্বাসের সামনে দাঁড়িয়ে, আর আকা মুস্তাফার পাশে আর কেউ নয় বরং হযরতে আবু বকর এবং হযরতে উমর ফারুক আযম দাঁড়িয়ে আছেন।
আবুল আব্বাস তিনজনের দিদার করলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী আবুল আব্বাসকে বলতে আছেন, আবুল আব্বাস তুমি যে কাজটা করেছো বড় খুশি হয়েছি, বলো তুমি কি চাও? আবুল আব্বাস বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেশি কিছু চাই না নবী গো, আমার সাথী সঙ্গী সব মক্কায় পৌঁছে গেছে, হুজুর যদি আমি মক্কায় পৌঁছে যেতে পারতাম এটা আমার জন্য খুব ভালো হতো। আল্লাহর রাসূল বলেছিলেন, আবুল আব্বাস তুমি মক্কাতে পৌঁছাতে চাও, চিন্তার কোনো কারণ নাই। আকা মুস্তাফা আবুল আব্বাসের ডান বাজুটা ধরে মদিনা হতে আপনার মক্কার মাটিতে রেখে দিয়েছিলেন। মুসলমান যখন মক্কার মাটিতে রাখলেন, আল্লাহর নবী বলেছেন, আবুল আব্বাস আজকের পর থেকে তোমাকে কেউ আবুল আব্বাস বলে ডাকবে না, বরং আজকের পর হতে তোমাকে সবাই আবুল ওয়াফা বলে ডাকবে। হে মুআজ্জিজ মুহতারাম, আবুল ওয়াফা বলে ডাকবে এ নাম আমার রাসূল কায়নাত দিয়েছিলেন। আল্লাহু আকবার। আবুল আব্বাস যখন মক্কার মাটিতে এসে আল্লাহর পবিত্র ঘর কাবার সামনে দাঁড়িয়ে, তো তার সাথী সঙ্গীরা আবুল আব্বাসকে ডাকতে লাগলো আবুল ওয়াফা বলে। আবুল ওয়াফা বলে যখন ডাকতে লাগলো, আবুল আব্বাস বলতে আছে, ভাই আমার নাম তো আবুল ওয়াফা নয়, কিন্তু তোমরা আমাকে আবুল ওয়াফা বলে ডাকো কেন? সাথী সঙ্গীরা বলেছিল, বলে আবুল ওয়াফা কেন বলবো না, এজন্যই তুমি তো বড়ই ভাগ্যবান, তার কারণ তোমার নামটা পরিবর্তন করে আকা মুস্তাফা তোমার নাম দিয়েছেন আবুল ওয়াফা। অতএব নবীর দেওয়া নাম বাদ দিয়ে আমরা কেমন করে তোমাকে পুরাতন নামে ডাকি, যার জন্য আজ আমরা সবাই তোমাকে আবুল ওয়াফা বলে ডাকতে আরম্ভ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জিজ মুহতারাম একটু ভালো করে ওয়াজ বুঝুন। নবী আমার হাত ধরলেন আর আবুল ওয়াফাকে মানে আবুল আব্বাসকে মদিনা হতে মক্কাতে পৌঁছে দিলেন। আচ্ছা মদিনা হতে মক্কা কত দূরের রাস্তা? 350 কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার? 350 কিলোমিটার। আচ্ছা একটা মানুষের হাত কতটা লম্বা? একটা মানুষের হাত কতটা লম্বা জানেন তো আপনারা, তাই না? মাশাআল্লাহ একটা হাত যদি 60 করা হয় কতটা হবে আপনার? কিন্তু একবার ভেবে দেখুন তো, নবী আমার বাজু ধরলেন আবুল ওয়াফার, আর আবুল আব্বাসের বাজু ধরে মদিনা হতে আপনার মক্কার মাটিতে রাখলেন। তাহলে নবীর হাত কত বড় ছিল? নবী পাক আকা মুস্তাফার হাত লম্বা কত ছিল? আরে মুসলমান খুব ঠান্ডা মাথায় শুনুন ওয়াজ। এ তো মক্কা থেকে মদিনা। বুখারী শরীফের হাদিসে আছে, নবী আমার নামাজ পড়ছিলেন, আর নামাজ পড়া অবস্থায় আকা মুস্তাফা একবার আগে বাড়লেন, একবার পিছনে হটলেন। যখন আগে বাড়লেন পিছনে সরলেন, এ দৃশ্য সাহাবায়ে কেরাম দেখলেন। যখন নামাজ কমপ্লিট হলো, তো একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আজ নামাজের হালাতে আপনি একবার আগে বাড়লেন একবার পিছনে সরলেন, কারণটা বুঝলাম না। তো আল্লাহর নবী বলেছিলেন, সাহাবী নামাজ অবস্থায় আমি জান্নাতের বাগান দেখছিলাম, আর জান্নাতের বাগান দেখে আমি আমার হাতকে বাড়িয়ে দিলাম, আর জান্নাতের বাগানের আঙ্গুর গাছের একটা থোকাতে আমি হাত রেখেছিলাম, যদি ওই থোকা আমি পেড়ে নিতাম, কসম খোদা কিয়ামত পর্যন্ত আমার উম্মত উম্মতি ওই আঙ্গুরের থোকা খেয়ে শেষ করতে পারতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিসে আছে। এবার একটু ভাবুন তো, কি নবীর হাত কত লম্বা, যে নবীর হাত দুনিয়া হতে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। মুসলমান যে নবীর হাত দুনিয়ার মাটিতে দাঁড়িয়ে জান্নাতে পৌঁছায়, ওই নবীর জন্য মদিনা হতে মক্কা পৌঁছে দেওয়া আশ্চর্যের কোনো বিষয় নয়। বিরাদার, যেই নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, মুসলমান আবুল ওয়াফার মতো মানে আবুল আব্বাসের মতো ব্যক্তির ডাকে সাড়া দিয়ে আল্লাহু আকবার আকা মুস্তাফা নিজের দিদার দেন। গরিবে নামাজ তো হচ্ছেন ওনার বংশের একটা চিরাগ, গরিবে নামাজ তো হচ্ছেন নবী বাগানের একটা ফুল। ও গরিবে নামাজ আলাইহির রহমা, আল্লাহু আকবার, যিনি মায়ের পেট থেকে জিকির করতে করতে আপনার দুনিয়াতে এসেছেন, ও গরিবে নামাজ আলাইহির রহমা নবী পাক আকা মুস্তাফার দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়ের কান্না করতে আর বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাসান
ইনসান একবার শুধু আপনাকে দেখতে চাই নবী গো একবার আপনার দিদার চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি একবার আপনার দিদার হতো তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম আল্লাহু আকবার বিরাদার হযরত আপনার গরিবে নওয়াজ এই আপনার কান্না করে যখন আপনার নিজের বিছানাতে আসলেন ও রাত্রিতে নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমাকে নিজের দিদার দিলেন অর্থাৎ গরিবে নওয়াজ আলাইহির রহমা মদিনার মাটিতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে দেখলেন কিতাবে এটাও এসেছে কি উনি বিছানায় ঘুমন্ত অবস্থায় 100 বারের উপর আপনার আল্লাহর রাসূলকে দেখেছেন আর কিতাবে এটাও এসেছে কি জাগ্রত অবস্থায় খাজা গরিবে নওয়াজ আল্লাহর রাসূলকে মদিনায় থাকাকালীন কয়েকবার দেখেছেন কয়েকবার দেখেছেন নবী পাক আকা মুস্তাফা খাজা গরিবে নওয়াজকে আপনার নিজের দিদার দিয়ে ধন্য করে উনি বলতে আছেন বেটা মক্কা মদিনার কাজ তোমার সমাপ্ত আর এখানে কাজ নাই আমি নবী আমি তোমাকে দায়িত্ব দিলাম তুমি মদিনা হতে রওনা হও মদিনা হতে তুমি এক কাজ করো হিন্দুস্তানের মাটিতে চলে যাও এজন্যই কি আমি আমার পক্ষ হতে তোমাকে হিন্দুস্তানের দায়িত্ব দিলাম হিন্দুস্তানের দায়িত্ব দিলাম এজন্য আপনার আতায়ে রাসূল বলা হয় আপনার হিন্দুল আউলিয়া খাজা গরিবে নওয়াজকে এজন্য আপনার আতায়ে রাসূল বলা হয় নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজা গরিবে নওয়াজকে বললেন যাও তুমি হিন্দুস্তানে চলে যাও আল্লাহর রাসূলের অর্ডার পাওয়ার পরে খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা মদিনা হতে সোজা আপনার সফর শুরু করলেন কোথায় আল্লাহু আকবার হিন্দুস্তানের উদ্দেশ্যে বাগদাদে আসলেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মুসলমান আল্লাহু আকবার গৌসে সমদানির দরবার হয়ে খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা চলে আসলেন সোজা আপনার কোথায় লাহোরে দাতা গঞ্জে বক্স আলাইহির রহমার দরবারে ও দরবারে আপনার অনেকটা দিন কাটালেন আর লাহোর থেকে খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা যখন সোনি পীত পানি পীত এই রাস্তা ধরে আল্লাহু আকবার গরিবে নওয়াজ আলাইহির রহমা হিন্দুস্তানের রাস্তা আপনার ধরলেন আল্লাহু আকবার তো রাস্তায় আস্তে আস্তে ওনার সাথে একটা ঘটনা ঘটলো ঘটনা কি তো রাস্তায় আস্তে আস্তে একটা জায়গা ছিল যে জায়গার নাম হচ্ছে সবজাজার সবজাজার তো সবজাজারে সুন্দর একটা মনোরম দৃশ্য যা দেখলে মন খুশি হয়ে যায় যাকে এখন বর্তমানে আপনার আমরা পার্ক নামে চিনি কখনো কখনো আপনার পার্কে মানুষ ঘুরতে যায় মুসলমান তো ঠিক আপনার পার্কের নাই একটা সুন্দর করে বাগান তৈরি করে রেখেছিল একজন ব্যক্তি যার নাম ছিল ইয়াদগারে মুহাম্মদ তো ইয়াদগারে মুহাম্মদ এই বাগান তৈরি করে রেখেছিল কিন্তু তার একটা শর্ত ছিল শর্ত কি ছিল বলে প্রত্যেকদিন বৈকালে যখন আমি আসব তো যেন কোনো বান্দা এই বাগানের মধ্যে না থাকে আমি আসার আগেই যেন সবকে বাগান থেকে বের করে দেওয়া হয় এটা ছিল তার হুকুম ওই বাগানের যে আপনার দারওয়ান ছিল বাগানে যে কয়জন দেখাশোনার দায়িত্বে ছিল তারা কিন্তু নিজের দায়িত্ব পালন করত আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমা উনি আপনার আল্লাহু আকবার যখন এই সবজাজারে এসে পৌঁছালেন তো সবজাজারে এসে পৌঁছে উনাকে বাগান খুব ভালো লাগলো তো সবজাজারে এসে যখন এই বাগান ওনার ভালো লাগলো তো উনি বাগানে প্রবেশ করলেন প্রবেশ করার জন্য কোনো নিষেধাজ্ঞা ছিল না উনি বাগানে প্রবেশ করার পরে একটা জায়গাতে বসে উনি আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল করলেন আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল রেখেছেন বিরাদার আর এদিকে কিন্তু বেলা ঘুরতে ঘুরতে যখন আপনার বৈকাল টাইম यानी ইয়াদগারে মুহাম্মদ আসার টাইম খুব নিকটে তো বাগানের যে দারওয়ান ছিল
এসে কাকুতি মিনতি করতে লাগলো, বাবা আপনাকে চিনি না, আপনি প্রথমবার এসেছেন, দেখে তো আপনাকে এলাকার মনেও হয় না, তো যাক যতক্ষণ থাকলেন আপনি দয়া করে এখন বেরিয়ে যান। বলে কেন? বলে এজন্যই যদি আপনাকে এসে এ বাগানের মালিক এ বাদশা দেখে নাই তাহলে কিন্তু আমার চাকরি আর থাকবে না, অতএব আপনি একটু কমসে কম আমার উপর দয়া করুন, আপনি বাগান থেকে একটু বেরিয়ে যান। আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ এই দারোয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসলেন, মুচকি হেসে বলতে আছেন, বাবা তুমি চিন্তা করো না, বাগানও থাকবে, তোমার চাকরিও থাকবে, কিন্তু তোমার বাদশা এ বাদশার অহংকার আজকে চূর্ণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমা দারওয়ানকে বলতে আছেন, চিন্তা করো না, যাও তুমি তোমার নিজের কাজ করো। কোন মতে আপনার দারওয়ান যেন আল্লাহর ওলিকে বাগান থেকে আপনার বের করতে পারলো না। দারওয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে আছে, বলে মন আজকে আমার চাকরি আর থাকবে না, এজন্যই কি আদগারে মোহাম্মদ আসার পরে যদি এই ব্যক্তিকে দেখে নাই, এই ফকির বাবাকে যদি চোখে পড়ে যায়, তাহলে পরে আমার চাকরি আজকে আর সালামত থাকবে না। সে 17-15 চিন্তা করতে আছে মুসলমান। সময় করতে করতে বেরাদার যখন আপনার বাদশার আসার টাইমটা হয়ে গেল, দারোয়ান আপনার দরজাটা খুললো, আর দরজা খোলার পরে বাদশা আপনার বাগানে প্রবেশ করলো। আর বাগানে প্রবেশ করার পরে যখন আপনার আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমাকে দূর থেকে দেখতে পেল, বাদশা বড় আপনার রাগান্বিত হলো। দারোয়ানকে ডাকলো, ডাকার পরে বলতে লাগলো, কি ব্যাপার, এই বান্দা বসে কেন বাগানের মধ্যে, তুমি কি আমার হুকুম সম্পর্কে জানো না? দারোয়ান বলতে লাগলো, বলে হুজুর আপনি দয়া করবেন, আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু অনেক চেষ্টা করার পরেও এই ফকির বাবাকে বাগান থেকে বার করতে পারি নাই। একে দেখে নতুন লাগে, এলাকার তো মনে হয় না, চেহারাটাও হচ্ছে একটা আজীব টাইপের চেহারা, শরীরের পোশাকও হচ্ছে একটা আজীব টাইপের পোশাক। আল্লাহু আকবার। মুসলমান যখন আপনার এই কথাগুলো শুনেছিল, ওই বাগানের মালিক, ওই এলাকার বাদশা ইয়াদগারে মোহাম্মদ দৌড়িয়ে গিয়ে আপনার রাগান্বিত হয়ে আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমত দরবারে আপনার পৌঁছালো। আর যেমনই আপনার পৌঁছে আল্লাহ পাকের ওলির চেহারার দিকে তাকিয়েছে, আল্লাহু আকবার। মুসলমান যতগুলো আপনার লোক বাদশার সাথে ছিল তারা সবাই হতভম্ব হয়ে গেল, তার কারণ প্রথমবার আল্লাহর ওলির চেহারার দিকে তাকানো মাত্রই জানো ওই বাদশা ইয়াদগারে মোহাম্মদ ওই জায়গাতে আপনার উল্টে পড়লো, আর উল্টে পড়ার পরে আপনার জ্ঞান হারিয়ে দিল। আল্লাহু আকবার। মুসলমান যেমনই আপনার জ্ঞান হারিয়ে দেওয়া, সবাই চিন্তা করতে লাগলো, কি হলো কি হলো, হায় হায় আরম্ভ হয়ে গেল বিরাদার। বাদশার চোখ মুখে আপনার পানি দেওয়া হলো, যেমন আপনার চোখ মুখে পানি দেওয়া, বাদশার জ্ঞানটা আসলো, আর যেমনই আপনার জ্ঞানে আসলো, ওই বাদশা কাউকে কিচ্ছু না বলে আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজের আপনার পায়ের কাছে লুটিয়ে পড়ে বলতে আছে, বলে হুজুর আমার বড্ড বড় বেয়াদবি হয়ে গেছে, আপনি দয়া করে আপনি অন্তর হতে আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমা মুচকি হেসে বলতে আছেন, ইয়াদগারে মোহাম্মদ যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, চিন্তা করবে না, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহু আকবার। ও বিরাদার, ইয়াদগারে মোহাম্মদ আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজকে বলতে লাগলেন, বলে হুজুর আপনি তো চলে যাবেন, কিন্তু দয়া করে আমাকে কিছু একটা দিয়ে যান। আল্লাহর ওলি বলতে আছেন, ইয়াদগারে মোহাম্মদ কি তোমার দরকার বলো, জীবনে তোমার কি প্রয়োজন বলো, আজ তুমি তোমার বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা চাইবে আজকে আমি হাসান আজ তোমাকে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দেব। ইয়াদগারে মোহাম্মদ বাগানের মালিক বলতে লাগলো, বলে হুজুর আমি দুনিয়ার ধন দৌলত চাই না, আমি দুনিয়াতে শোহরত চাই না, আমার কোনো কিছুর অভাব নাই হুজুর, আপনি দয়া করে এমন কিছু আমাকে দিয়ে যান যার মাধ্যম দিয়ে আমিও আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। হুজুর শোহরত চাই না, দৌলত চাই না, কিছু একটা দেন যেটার মাধ্যম দিয়ে আমি আল্লাহর নৈকট্য অর্জন করে নিতে পারি। খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা ইয়াদগারে মোহাম্মদকে আল্লাহু আকবার যা যা দাওয়াত দিলেন, আর তাকে এটাও দায়িত্ব দিলেন, বলে আগামীতে এই এলাকার দায়িত্ব তোমার। মুসলমান এখনো মুরিদের সিলসিলা গরিবে নওয়াজ আলাইহির রহমা জারি করেননি। আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা এই সবজা জার হতে আপনার আগে বাড়লেন। হে মুসলমান, আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমা এসে আপনার একটা মসজিদে
রাত কাটানোর জন্য, ওই এলাকায় কিছুদিন কাটানোর জন্য একটা মসজিদে আশ্রয় নিলেন। আর ওই মসজিদে বেশিরভাগ সময় উনি আল্লাহর ইবাদতে কাটাতেন, আর আল্লাহর ইবাদতে, আল্লাহর ধ্যানে মগ্ন থেকে মুসলমান যতটুকু যা হাসিল করার উনি আপনার করতেন। ব্রাদার, ওই মসজিদে হঠাৎ করে আপনার একজন জুয়ান আর নওজওয়ান ওনার কাছে আসার পরে বলতে আছেন, হুজুর, আমি অনেক দিন থেকে একটা হাক্কানি পীরের খোঁজ করছি। হুজুর, আজ আমি পেয়ে গেছি, আপনি দয়া করে আমাকে মুরিদ বানিয়ে নিন। আল্লাহর ওলি গরিব নওয়াজ তাকে দেখলেন নওজওয়ানের দিকে, তাকে দেখার পরে বললেন, বাবা, তুমি আজকে যাও, তুমি কালকে এসো। এজন্যই কি আমি এই মুহূর্তে আমি তোমাকে মুরিদ বানাতে পারছি না। তার কারণ মুরিদের সিলসিলা, মানে এই কাজ আমি এখন পর্যন্ত শুরু করি নাই, এ পর্যন্ত আমি কাউকে মুরিদ করিনি। যাও, তুমি আজকে যাও, তুমি কালকে এসো। এ নওজওয়ান চলে গেল। আবার পরের দিন এসে হাজির, হুজুর, আমাকে মুরিদ করুন। আল্লাহর ওলি বলতে আছেন, বাবা, আমি আজকেও তোমাকে মুরিদ করতে পারছি না, যাও, চলে যাও। নওজওয়ান আবার গেল। মুআদ্দিদ মুহতারাম, ওই রাত্রিতে খাজা গরিব নওয়াজ আলাইহির রহমাহ উনি মসজিদে শুয়ে শুয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে স্মরণ করছেন। আর ওই রাত্রিতেই নবী পাক আকা মুস্তাফা আবার ওই মসজিদে খাজা গরিব নওয়াজকে নিজের দিদার দিয়ে বলতে আছেন, বেটা, কি ব্যাপার, তুমি বারবার ওই নওজওয়ানকে কেন ঘোরাচ্ছ, কেন তুমি মুরিদ করছো না? আল্লাহর ওলি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুরিদের সিলসিলাতে এখনো শুরু করি নাই হুজুর, আমার সাহসও হয় নাই। অতএব হুজুর, যার জন্য দুদিন পর পর ঘুরিয়ে দিয়েছি, আমি তাকে মুরিদ করিনি। আল্লাহর নবী বলতে আছেন, বেটা হাসান, আজ আমি রাসূলুল্লাহ, আজ আমি তোমাকে অনুমতি দিলাম, আজকের পর থেকে তুমি মুরিদানের কাজ আরম্ভ করে দাও। আরেকটু জোরে বলবেন না? মুআজ্জাজ, এখন তো পীর মুরিদি সস্তা হয়ে গেছে। যে যাকে পারছে আপনার খলিফা বানিয়ে দিয়েছে, যে যাকে পারছে পীর বানিয়ে দিয়েছে। সোজা করে আপনার পেচ্ছাপ করার মশলা জানে না, এও আপনার পীর। এটা সুন্নিয়াতের মধ্যে আপনার বড় একটা খারাপি দেখা দিয়েছে বর্তমানে। মুসলমান ঠিকঠাক 5 ওয়াক্তের নামাজ পড়ে না, ও আবার আপনার পীরের মুরিদ, আপনার একবারে খাস খলিফা, যার চরিত্রের আপনার ঠিক নাই, এরকম ব্যক্তি আপনার পীরের খলিফা হয়ে বসে আছে। হে বিরাদার, কিন্তু যে হাস্তির জীবনী আপনারা শুনছেন, আল্লাহু আকবার, উনি যেমন তেমন হাস্তি নন, বরং ওনাকে এই পীর মুরিদের সিলসিলা জারি করার জন্য আদেশ দুনিয়ার কেউ নয়, আদেশ অন্য আর কেউ নয়, বরং স্বয়ং রাসূল কায়নাত দিয়েছিলেন। আল্লাহর রাসূল নিজে বলেছেন, বেটা, তুমি পীর মুরিদের কাজ আরম্ভ করে দাও। পরের দিন নওজওয়ান এসে হাজির, হুজুর, আমি মুরিদ হতে চাই। এ কে ছিল জানেন? এ নওজওয়ান আপনার যেমন তেমন বাচ্চা ছিল না, এ নওজওয়ানও ছিলেন মায়ের পেট থেকে 14 পারার হাফিজে কোরআন। মায়ের পেট থেকে 14 পারার হাফিজে কোরআন। হে মুসলমান, হে বিরাদার, যে বাচ্চা মায়ের পেট হতে 14 পারার হাফিজে কোরআন হয়, এ বাচ্চা ধারালো কেমন হবে আন্দাজ করুন। আল্লাহু আকবার। বিরাদার, এ বাচ্চা বলেছিল, হুজুর, আমি অনেক দিন থেকে একটা হাক্কানি পীরের সন্ধান করছি, আজ পেয়ে গেছি, আপনি আমাকে মুরিদ করুন। তার কারণ এ বাচ্চা বড় আপনার জ্ঞানী বাচ্চা ছিল, যে বাচ্চা মায়ের পেট থেকে 14 পারা মুখস্থ করে দুনিয়াতে এসেছিল। ও বাচ্চার নাম বিরাদার হযরত বখতিয়ার কাকি আলাইহির রহমা। কি নাম বললাম বাবু? বখতিয়ার কাকি আলাইহির রহমা। মুসলমান, এখন তো আপনার অনেক বাচ্চা বিরাদার জন্মগ্রহণ করেছে, আগামীতে অনেক বাচ্চা জন্মগ্রহণ করবে। আমি তো গ্যারান্টি দিয়ে এটা বলবো না কি কোন বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহর কোরআন মুখস্থ করে আসতে পারবে না, এই গ্যারান্টি আমি দিব না। এজন্যই আল্লাহ চাইলে আসতেও পারেন। তার কারণ বেলায়েতের দরজা আল্লাহ খতম করেননি, নবুয়তের দরজা আল্লাহ শেষ করে দিয়েছেন। নবী আর দুনিয়াতে আসবেন না, কিন্তু ওলি
আল্লাহু আকবার মায়ের পেট থেকেও হয়। তার কারণ ওলি তিন প্রকারের হয়। একটা হচ্ছে মায়ের পেটের ওলি, একটা ওলি হয় আপনার কি কোন ওলির দয়া হলো তো আল্লাহর ওলি, উনার নিগাহে কারাম হলো তো উনি বেলায়াত দান করে দিলেন তো মুআজ্জাজ মুহতারাম তো উনিও আপনার আল্লাহ পাকের ওলি হয়ে গেলেন। এ হচ্ছে এক প্রকারের। আরেক প্রকারের ওলি যিনি ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে নেন, এ হচ্ছে আরেক প্রকারের ওলি। মুআজ্জাজ মুহতারাম এই তিন প্রকারের ওলি সবচেয়ে আপনার বড় ক্ষমতাশালী পাওয়ার ফুল ওলি হচ্ছেন ওনারাই যারা ইবাদত রিয়াজতের মাধ্যম দিয়ে যত জিহাদ করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে নিয়েছেন। মুসলমান তো এ বখতিয়ার কাকি আলাইহির রহমা, আল্লাহু আকবার, উনি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমার কাছে এসে আপনার বললেন, হুজুর আজ তো তৃতীয় দিন, আপনি দয়া করে আমাকে মুরিদ করুন। আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা মুচকি হেসে বলতে আছেন, ও বেটা বখতিয়ার কাকি বসো, আজকে আর তোমাকে আমি ফিরিয়ে দেব না, আজ তোমাকে আর ফিরে যেতে হবে না। আল্লাহর ওলি বলতে আছেন, বখতিয়ার কাকি তুমি বড়ই ভাগ্যবান, তুমি বড়ই ভাগ্যবান, এজন্যই কি তোমাকে মুরিদের কথা আমার রাসূল কায়নাত বলে দিয়েছেন, অতএব আর তোমাকে ফিরে যেতে হবে না। বখতিয়ার কাকি আলাইহির রহমাকে গরিব নওয়াজ আলাইহির রহমা মুরিদ করলেন। বিরাদার, আল্লাহ পাকের ওলি গরিব নওয়াজের জীবনে যিনি প্রথম মুরিদ ছিলেন ওনার নাম হচ্ছে হযরত বখতিয়ার কাকি। আল্লাহু আকবার। মুসলমান ওই দিনের পর থেকে গরিব নওয়াজ মুরিদের সিলসিলা জারি করলেন। আল্লাহু আকবার। বিরাদার, খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা এবারে আপনার বখতিয়ার কাকি আলাইহির রহমার সাথে আল্লাহু আকবার আরো কিছু লোক আপনার মুরিদ হয়েছিলেন। আস্তে আস্তে যখন মুরিদের সংখ্যা আপনার বাড়লো, খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা উনি আপনার নিজের দায়িত্বটা ভুলেননি। তার কারণ নবী পাক আকা মুস্তাফা বলেছিলেন, ও বেটা হাসান আমি তোমার দায়িত্বটা হিন্দুস্তানের মাটিতে ফেললাম। তাই তো গরিব নওয়াজ আলাইহির রহমা আপন কয়েকজন মুরিদকে সাথে করে আল্লাহু আকবার যেন আপনার হিন্দুস্তানের রাস্তা আপনারা ধরলেন। হিন্দুস্তানের রাস্তায় আস্তে আস্তে বিরাদার একটা জায়গাতে পৌঁছে যাওয়ার পরে একটা সৈন্য দলের সাথে আপনার সাক্ষাৎ হলো। যখন সৈন্য দলের সাথে সাক্ষাৎ হলো, ওই সৈন্যরা জিজ্ঞাসা করেছিল, বলে বাবা আপনাদের দেখে মুসলমান মনে হচ্ছে, আপনারা কোথা থেকে আসছেন, কোথাকার মুসাফির, আর আপনারা এই দিকে কোথায় যাবেন একটু বলুন না। আল্লাহর ওলি গরিব নওয়াজ বলতে আছেন, বলে বাবা আমরা মদিনা হতে আসছি, অতএব আমরা হচ্ছে নবীর মুসাফির, অতএব নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম আমরা। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুমে আমরা হিন্দুস্তানের মাটিতে যাব। আল্লাহু আকবার। ওই সৈন্যদল জিজ্ঞাসা করতে লাগলো, বলে বাবা আপনারা হিন্দুস্তানের মাটিতে কিসের জন্য যাবেন বলুন না। আল্লাহ পাকের ওলি বলতে আছেন, শোনো আমরা হিন্দুস্তানের মাটিতে যাব এজন্যই হিন্দুস্তানের মাটিতে আল্লাহর মনোনীত দ্বীন ইসলামের তাবলীগ করার জন্য যাব। যেমনই আপনারা বলা, ওই সৈন্যদল বলতে লাগলো, বাবা আপনারা খবরদার যাবেন না, এই জায়গা থেকে আপনারা ফিরে চলে যান। বলে কেন কেন? বলে হিন্দুস্তানের মাটিতে যাওয়ার পরে দ্বীনের তাবলীগ করলে পারে আপনারা আর প্রাণে বাঁচবেন না, এজন্যই কি আপনি যেই জায়গার কথা বলতে আছেন ও সমস্ত এলাকাতে একটাও মুসলমান আপনি পাবেন না। আল্লাহু আকবার। ওই সৈন্যদল বলতে লাগলো, বলে বাবা আপনি হয়তো আমাদের বিষয়ে জানেন না, আমরা হচ্ছে একটা সৈন্যদল, আর এই হিন্দুস্তানের মাটিতে দ্বীন ইসলাম প্রচার ও প্রসার করার জন্য বাদশাহ শামসুদ্দিন ঘোরী গিয়েছিলেন, কিন্তু বারবার পরাস্ত হয়েছেন। শামসুদ্দিন ঘোরীর মতো একজন শক্তিশালী বাদশাহ যে হিন্দুস্তানের মাটিতে টিকতে পারে নাই। আপনারা কয়জন যাওয়ার পরে হিন্দুস্তানের মাটিতে কখনোই দ্বীন ইসলামের তাবলীগ করতে পারবেন না। আল্লাহ পাকের ওলি কথাগুলো শোনার পরে মুচকি হেসে বলতে আছেন, বাবা যাক তোমাদের কথাবার্তা বলার জন্য আন্তরিক ধন্যবাদ তোমাদের দিলাম, তবে আমাদের নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজ করি। এজন্যই কি আমি হাসান নিজের ইচ্ছাই নয়, বরং আমার রাসূলুল্লাহর ইচ্ছায় আজকে হিন্দুস্তানের মাটিতে যা। চিন্তার কারণ নাই, আমরা চিন্তা করছি না, অতএব আমাদের নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজ আমাদেরকে করতে দাও। আল্লাহ পাকের ওলি গরিব নওয়াজ
মুআজ্জাজ, এটা মুখে মুখে প্রচার আছে কি 40 জন মুরিদ নিয়ে উনি আপনার হিন্দুস্তানের মাটিতে পৌঁছেছিলেন, কিন্তু আমি গ্যারান্টি দিতে বলতে পারবো না। তার কারণ আমি এ পর্যন্ত কোন কিতাবে 40 জন মুরিদ না 100 জন মুরিদ না 80 জন মুরিদ, টোটাল কতজন মুরিদ নিয়ে উনি হিন্দুস্তানের মাটিতে প্রথম পৌঁছেছিলেন এটা আমার পড়াও নাই, আমি কোন কিতাবে পাইনি। যদি কেউ পেয়ে থাকেন আলাদা বিষয়, কিন্তু যেহেতু সংখ্যা লেখা নাই আমি বলতে পারবো না বিরাদার। কিন্তু কিতাবে এতটুকু লেখা আছে কিছু মুরিদ সাথে করে আল্লাহর ওলি হিন্দুস্তানের মাটিতে আপনার পৌঁছেছিলেন। হে মুআজ্জাজ মুহতারাম, আর হিন্দুস্তানের মাটিতে পৌঁছে খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা আপন তাম্বু খাটালেন কোথায়? মুআজ্জাজ যে জায়গাতে ওই সময়কার বাদশা রাজা পৃথ্বীরাজ চৌহান, এই রাজা পৃথ্বীরাজ চৌহানের ঘোড়া বাঁধা হতো, ওই জায়গাতে আল্লাহর ওলি গরিব নওয়াজ তাম্বু খাটালেন রাত কাটানোর জন্য। মুসলমান যখন আপনার ওই জায়গাতে রাত কাটালেন, সকাল হলো, আল্লাহু আকবার। হে বিরাদার, রাজা পৃথ্বীরাজ চৌহানের লোকজন এসে বলেছিল, বাবা আপনারা কারা, এখানে কেন? বলে কেন? বলে আপনারা জানেন না এটা হচ্ছে ওই জায়গা যে জায়গাতে রাজা পৃথ্বীরাজ চৌহানের ঘোড়া বাঁধা হয়, অতএব এই জায়গাতে আপনাদেরকে থাকতে দেওয়া যাবে না, আপনারা এখান থেকে উঠে যান। আল্লাহর ওলি গরিব নওয়াজ বলতে আছেন, বাবা আমরা তো সামান্য কিছু জায়গাতে বসেছি, একটু দূরে বাঁধলে হয় না? একটু দূরে বাঁধলে কি হবে? মুআজ্জাজ, এরা বাদশার লোক ছিল, হুকুমের গোলাম ছিল, এরা তো চিনতে পারেনি কি এরা কথা বলছে কার সাথে। তার কারণ ওলিকে দেখে এমনি আপনার এই চোখে দেখে আপনার চিনা বড় মুশকিল। তারা বলতে লাগলো, বাবা জানি না আপনারা কোথা থেকে এসেছেন, দেখে তো ফকির ফাকরা মনে হচ্ছে, তো আপনাদের কথা মানা যাবে না, এখান থেকে উঠেন, না উঠলে কিন্তু অবস্থা খারাপ হবে। তার কারণ আমরা বাদশার লোক। আল্লাহর ওলি গরিব নওয়াজ মুস্কি এসে বলতে আছেন, বেটা বখতিয়ার কাকি, জি হুজুর। বলে উঠো। যখন এখানে থাকতেই দিবে না তার তর্ক করে লাভ কি, চলো উঠো। যখন এখানে রাজা পৃথ্বীরাজ চৌহানের ঘোড়া বসে, তো ঘোড়া উঠি থাকবে, ওই ঘোড়া উটগুলো বসেই থাকবে, চলো। আল্লাহর ওলি গরিব নওয়াজ আলাইহির রহমা আপন মুরিদকে নিয়ে আপনার ওই জায়গা থেকে সরে গেলেন। এরা খুব খুশি হলো, তার কারণ তারা বাদশার গোলাম। ওই জায়গাতে এনে আপনার ঘোড়া উট এগুলো আপনার বেঁধে দিল। সেই দিন পার হয়ে গেল, সারা রাত যখন পার হলো, সকাল আবার ওগুলোকে উঠাতে হবে, নিয়ে যেতে হবে, চড়াতে হবে, ঘাস খাওয়াতে হবে। এরা যখন আসলো, শত চেষ্টা করার পরেও বেরাদার কোনো মতে আপনার এই ঘোড়াকে উঠাতে পারলো না। এরা তো চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, ঘোড়া উঠে না কেন, উটগুলো উঠে না কেন? মুআজ্জাজ মুহতারাম, ওরই মধ্যে একজন খুব বুদ্ধিমান লোক ছিল, ওই রাখালগুলো বলছে, আচ্ছা একটা কথা কি তোমাদের মনে আছে? বলে কি? বলে কাল যখন ওই ফকির বাবাকে তাড়িয়েছিলাম, ওই ফকির বাবা কিন্তু যাবার সময় একটা কথা বলেছিল। বলে চল বেটা বখতিয়ার কাকি, যখন রাজা পৃথ্বীরাজ চৌহানের ঘোড়া উট এখানে থাকে, এখানেই বসে থাকবে, চল। বলে হ্যাঁ বলেছিল তো বটে। বলে মজা এখানে আছে। বলে কেমন? বলে লোকগুলোকে দেখে খুব সুবিধা মনে হয় না, অতএব কিছু না কিছু একটা করে দিয়েছে। ওদের যেটা আপনার বিশ্বাস, তাদের যে বিশ্বাস, ওই বিশ্বাসের উপরে কায়েম ও দায়েম থেকে তারা বলতে আছে কি আমার মন বলছে কি এই ব্যক্তি আমাদের ঘোড়ার উটের উপরে জাদু করে দিয়েছে, যার জন্য উঠে না। এরা দৌড়িয়ে গেল রাজা পৃথ্বীরাজ চৌহানকে গিয়ে জানালো। বলে হুজুর আপনাকে বলা হয়নি, কালকে দেখেন এই ঘটনা ঘটেছে, আজব টাইপের লোক, লম্বা লম্বা দাড়ি আছে আর গায়ের পোশাকও বড় লম্বা। হুজুর এদেরকে উঠিয়ে দিয়েছিলাম, আর এদেরকে উঠিয়ে দেওয়ার ফলে আজকে যখন আমরা এই ঘোড়ার উট উঠাতে গেলাম, তো কোনো মতে আমরা ঘোড়া আর উট উঠাতে পারি না। আচ্ছা, রাজা পৃথ্বীরাজ চৌহান যখন শুনেছিল বিরাদার, তো রাজা পৃথ্বীরাজ চৌহান বলেছিল যাও ওই ফকির বাবার কাছে ক্ষমা চাও, আর ফকির বাবার কাছে ক্ষমা চাওয়ার পরে তোমরা উট ঘোড়াকে উঠাও। এরা আসলো,
আর ফকির বাবার ভেবে আপনার আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমত দরবারে এসে তারা ক্ষমা চাইলো, হুজুর আমাদের বড্ড বেয়াদবি হয়ে গেছে, একটু দয়া করে ক্ষমা করবেন, আর আপনাকে ডিস্টার্ব করব না, আপনি যেখানে ছিলেন বসে আপনি ওখানেই থাকবেন। আল্লাহর ওলি মুচকি হেসে বললেন, যাও আমি তোমাদের ক্ষমা করে দিলাম, চিন্তা করবে না, যাও তোমাদের উট উঠবে, যাও। এরা আসলো বাবু, এবার যেমনই আপনার উটকে ঘোড়াকে উঠানো, কোনো অসুবিধাই না, আপনার উট ঘোড়া উঠে গেল, চলতে লাগলো। এদের মনে আপনার 17-15 আরম্ভ হয়ে গেল। এরা মনে মনে চিন্তা করতে লাগলো, এক অপরের সঙ্গে আলোচনা করতে লাগলো, বলে ভাই এ ব্যক্তি বড় পাওয়ারফুল ব্যক্তি, নিশ্চয়ই বড় জাদু জানে। এরা আপনার সারাদিন কাটানোর পরে আপনার বাদশার দরবারে গেল, আর বাদশার দরবারে যাওয়ার পরে বলতে লাগলো, বলে হুজুর যদি আপনি ব্যবস্থা না করেন তাহলে কিন্তু অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। রাজা পৃথ্বীরাজ চৌহান যখন আপনার সব কথা শুনলো, রাজা পৃথ্বীরাজ চৌহান আপনার চিন্তা করতে লাগলো কেমন করে আপনার তাদেরকে তাড়ানো যায়। সে চিন্তা ভাবনা করতে করতে বিরাদার আল্লাহু আকবার মুসলমান একজন ব্যক্তিকে আপনার ডাকলো, যে ব্যক্তি আপনার জাদু বিদ্যাতে আপনার বড় ভালো ছিল। মুসলমান ওই ব্যক্তিকে আপনার ডাকার পরে বলতে আছে, বলে রামদেও তোমাকে ডাকলাম এই জন্যই, তার কারণ তুমি বড় জাদু জানো, বড় জাদুতে মাহির আছো। ও রামদেব শোনো, এই দেখো আমার রাজ্যে আজীব টাইপের কয়েকটা লোক প্রবেশ করেছে। আল্লাহু আকবার। রাজা পৃথ্বীরাজ চৌহান বলতে লাগলো, ও রামদেব শোনো, যদি তুমি পারো তাহলে ওদেরকে একটু তাড়িয়ে দাও, আর যদি তুমি তাড়িয়ে দিতে পারো তাহলে চিন্তা করো না, আমি রাজা পৃথ্বীরাজ চৌহান তোমাকে বলি চিন্তা তোমার থাকবে না, তোমাকে জীবনে আমি মালামাল করে দেব। রামদেব যখন শুনেছিল বেরাদার, রামদেব বলেছিল, ও রাজা পৃথ্বীরাজ চৌহান চিন্তা করতে হবে না, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা আপনি করবেন না, এটা হচ্ছে আমার চুটকির খেলা, কোনো চিন্তা আপনি করবেন না। এই দেখেন আমি চললাম। রামদেব কি করলো বেরাদার, কয়েকজন আপনার তার সান্ডা পান্ডাকে সাথে নিয়ে আল্লাহ পাকের ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমত ওনার দরবারে আপনারা চলে আসলো। আর ওনার দরবারে আসার পরে বলতে আছেন, বলে বাবা এই জায়গা আপনাকে ছাড়তে হবে, এই রাজ্যে আপনার কোনো স্থান নাই, এই রাজ্য দেশ ছেড়ে আপনাকে চলে যেতে হবে। আল্লাহর ওলি গরিব নওয়াজ বলতে আছেন, বলে ও রামদেব আমাকে তাড়াবে পরে, তবে আজ তোমাকে একটা কথা বলি শুনে নাও, আজ যদি তুমি আমাকে তাড়ার কথা ভুলে গিয়ে আজকে তুমি আমার কাছে মুরিদ হয়ে যাও, তাহলে আমি গরিব নওয়াজ, আমি হাসান, আমি তোমার অনেক দিনের বাসনা আজ পূর্ণ করে দেব। রামদেব চমকে উঠল, আমার বাসনা, আমার মনের বাসনা কেমন করে জানলো? আল্লাহর ওলি গর্জিয়াস কণ্ঠে বলতে আছেন, রামদেব যদি তুমি আমাকে তাড়ার কথা ভুলে গিয়ে যদি তুমি আমার কাছে মুরিদ হয়ে যাও, তাহলে পারে অনেক দিনের তোমার বাসনা পূর্ণ হয়ে যাবে। এটা কিন্তু জয়পাল যোগী ছিল না বাবু, জয়পাল যোগী জাদুকরের সঙ্গে মোকাবিলা পরে হবে। এটা আপনার ছোটখাটো জাদুগীর ছিল, যে বড় পূজারী ছিল, ভক্ত ছিল, যার নাম রামদেব। আর এই রামদেবকে খাজা গরিব নওয়াজ বললেন, যদি তুই আমাকে তাড়ানোর কথা ভুলে তুই আমার কাছে মুরিদ হয়ে যাস, তাহলে তোর মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। এমন কি ছিল আপনার মনের বাসনা কি আল্লাহর ওলি গরিব নওয়াজ আলাইহির রহমত না আজ পর্যন্ত এই জাদুঘর রামদেবকে দেখেছিলেন, আর না রামদেব খাজা গরিব নওয়াজকে দেখেছিল? কিন্তু কেমন করে উনি জানলেন কি এর মনের বাসনা কি? তার কারণ মনের ইচ্ছা এটা আপনার পড়া, এই পাঠ কিন্তু স্কুলের পাঠশালাতে শেখানো হয় না। হে বিরাদার, এই পাঠ উনি পড়লেন কেমন করে? মনের বাসনাটা অ্যাকচুয়ালি রামদেবের ছিল কি? ইনশাআল্লাহুল আজিজ আজ ওলির জীবনী চলছে, এই জায়গাতে আমি আপনাদের শোনাবো, প্রকাশ করে দেব তার বাসনা কি ছিল, এবং এই রামদেব পরবর্তীতে আপনার কদম স্টেপ কি নিয়েছিল। হে মুআজ্জাজ মুহতারাম, তবে আপনার যতটুকু আমার জেহেনে আছে কি এই পবিত্র আপনার জীবনী পরপর 3 রাত্রি আল্লাহু আকবার উন্নতি কল্পে আপনার জীবনী। তো কাল তো এক রাত হয়ে গেছে, আজকে দ্বিতীয় রাত্রি, আর আগামী কাল হচ্ছে আপনার শেষ রাত্রি। তো মুআজ্জাজ আগামী কাল কে দেখেছে জীবনে এর কোনো গ্যারান্টি নাই। আগামী কাল আমি গুনাহগার, হয়তো স্টেজে পৌঁছাতে নাও পারি, আমার ইন্তিকালও হয়ে যেতে পারে। আগামী কাল হয়তো
হয়তো আপনাদের মধ্যে কারো ইন্তেকাল হয়েও যেতে পারে, এর কোনো গ্যারান্টি নাই। তার কারণ কোথায় আমরা কে মরবো যখন আমরা জানি না, মওতের কোনো আপনার সময় সীমা আল্লাহু আকবার আমাদের জানা নেই। হে বিরাদার, আজকে সুবর্ণ সুযোগ পেয়েছি আল্লাহুস সামাদ আল্লাহ পাকের একজন ওলির মাহফিলে বসে, যেহেতু উন্নতি কল্পে জালসা বিরাদার, যদি আপনার কোনো ব্যক্তি মহব্বতে আল্লাহর ওলির মহব্বতে পড়ে, হে বিরাদার, মাত্র আপনার 2000 টাকা দিতেন, তাহলে ইনশাআল্লাহুল আজিজ খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা ওই রামদেবের মনের বাসনা বলে দিয়েছিলেন, বাসনাটা ছিল কি ইনশাআল্লাহুল আজিজ ওটা আমি প্রকাশ করব। একজন কোন ব্যক্তি যদি মাত্র 2000 দিতেন, তার কারণ বাবু এটা যেহেতু উন্নতি কল্পে জালসা, আর পশ্চিমবঙ্গের মাটিতে উন্নতি ছাড়া জালসা চলে না। হয় মসজিদের উন্নতি, কিংবা ঈদগাহের উন্নতি, কিংবা কবরস্থানের উন্নতি, কিংবা আপনার মাদ্রাসার উন্নতি, সব জালসা হচ্ছে আপনার উন্নতি কল্পে। আর উন্নতি কল্পে যখন জালসা হয়, তো কোনো না কোনো আপনার মৌলভী সাহেবকে, কোনো না কোনো বক্তা সাহেবকে এই দায়িত্ব ভার নিতেই হয়। ওই দায়িত্ব ভার তাকে পালন করতেই হয়। বিরাদার, যেহেতু আগামী কাল শেষ দিন, আর আগামী কাল মাশাআল্লাহ একজন ইন্টারন্যাশনাল ফিগারের বক্তা এই স্টেজে আসবেন, তো কালকে আপনার কালেকশন বা কালকে আপনার যদি মাশাআল্লাহ এই দায়িত্ব উনাকে দেওয়া হয়, তাহলে এটা খারাপ হবে। তাই মাশাআল্লাহ আজকে কিছু আপনার দায়িত্ব পালন করে নি, ইনশাআল্লাহ কালকে অল্প টাইম কিছু দায়িত্ব পালন হয়ে যাবে। মুআজ্জিন মুহতারাম, তাহলে আপনার এই জীবনী কমিটি যারা আছেন আলহামদুলিল্লাহ, হে বিরাদার, ওনারাও আগামীতে এই ধরনের অনুষ্ঠান করতে পিছপা হবেন না মাশাআল্লাহ। অতএব দায়িত্ব আপনাদেরও তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করা। মুসলমান তাতে বেশি চাই নাই, বর্তমান সময়ে 2000 টাকা অনেক বড় অঙ্ক নাই বিরাদার। একজন কেউ ব্যক্তি আপনার আল্লাহ তাআলার ওলির মহব্বতে, অতএব ওলিকে ভালোবেসে একজন ব্যক্তি যদি কেউ 2000 দিতেন, মুআজ্জিন মুহতারাম আপনার 2000 নিয়ে বড় মহব্বতে একটু দোয়া করে দিয়ে আপনার জীবনীটা আগে বাড়াতাম। হে বিরাদার, যদি আজকে না থাকে আপনি কাল এসে দিবেন, অসুবিধা নাই। শুধুমাত্র আপনার নামটা একটু লিখিয়েও নিতে পারেন। মাত্র 2000 একজন কোন ব্যক্তি হবে না বাবু, একজন মাত্র 2000 টাকা আল্লাহর ওলির মহব্বতে আমি চাই। আচ্ছা, মন্টু সাহেব নগদ 500 টাকা। মাশাআল্লাহ, মসজিদের উন্নতি কল্পে জালসা। গত বছর আমি এসেছিলাম এই স্টেজে, আলহামদুলিল্লাহ দিয়েছিলেন আপনারা যথেষ্ট। তো একজন ব্যক্তি মন্টু সাহেব উনি বলছেন, হুজুর আমি 1000 2000 নয়, বরং আমি আপাতত 500 টাকা দিলাম। আল্লাহ তাআলা যেন ওনাকে আরো বেশি করে দেওয়ার তৌফিক দান করেন, আর ওনার এই 500 দান আল্লাহ তাআলা যেন কবুল করেন। সবাই মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। বাবুরে আমার, যদি আপনার 2000 টাকা ভারী হয়ে যায়, আমি জোর করব না আপনার, তার কারণ জোর করে সবকিছু হয় না। তো আপনার সাধ্যমতো আজকে একটু দান আপনার নিয়ে আসুন, যেহেতু আগামী কাল একটা দিন আছে ইনশাআল্লাহ, 2000 5000 কালকে নিয়ে আসবেন। সাধ্যমতো আপনার একটু দানগুলো নিয়ে আসুন। তো 1000 কেউ আপনার, মন্টু সাহেব দিলেন 500, এরকম কেউ আপনার 500 একটু নিয়ে আসুন। মাত্র 5 মিনিট আপনাদের কাছ থেকে আপনার নিব, তারপরে আবার জীবনটা আরম্ভ করব। এরই ফাঁকে আপনার কেউ তৈরি হন, মহব্বতে একবার দরুদ পাক পড়ুন। আমি একটা মহব্বতে আপনার নাতে পাক পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে। আচ্ছা, এত আস্তে দরুদ পড়ছেন কেন আপনারা গো? এটাও বুঝতে পারলাম না, এত আস্তে দরুদ কেন পড়ছেন আপনারা? তার কারণ এই এলাকার মানুষ, গোটা মুর্শিদাবাদ জানে কি এই ওড়াহার বসন্তপুর এলাকার মানুষ একবারে টনটনা সুন্নি হানাফি মুসলমান, এতে কোনো সন্দেহ নাই। তার কারণ খুব নিকটে আপনাদের একজন আল্লাহর ওলি আরাম করছেন, ওড়াহারি হুজুর, তাই না? অতএব পীর মুর্শিদের এলাকা, আর পীর মুর্শিদ মাননেওয়ালা সুন্নি মুসলমান আপনারা মরা মানুষের মতো দরুদ পড়ছেন কেন? একটু জিন্দা মানুষের মতো দরুদ পড়েন। আমি শুরুতে বলতে গিয়ে আপনার থেমে গিয়েছিলাম, একজন ব্যক্তি ইমামে বাকির আলাইহির রহমার কাছে এসে বলতে আছেন, হুজুর আমাদের এলাকায় একজন ব্যক্তির দাবি হচ্ছে এই কি তার কাছে নাকি আল্লাহর নবীর মাথার একটা চুল মুবারক আছে। চুল মুবারক। মুআজ্জাজ ইমামে বাকির কে? ইমামে বাকির হচ্ছেন ইমামে জয়নাল আবেদিনের ছেলে।
আর ইমামে জয়নাল আবেদিন কে? ইমামে জয়নাল আবেদিন হচ্ছেন হযরতে ইমামে হুসাইনের ছেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। যা বংশ সিলসিলা নাসাব নামা আমি কালকে শুরুতে শুনিয়েছিলাম। তো ইমামে বাকির কাছে এসে বলতে আছেন, হুজুর আমরা তো কেউ জানি না, অতএব তার দাবি হচ্ছে এটা আকা মুস্তাফার মাথার চুল মুবারক। তো হুজুর এটা প্রমাণ করা যাবে কেমন করে? ইমামে বাকরি বলতে আছেন, চিন্তা করো না, এটা প্রমাণ করা হচ্ছে একটা চুটকির খেলা। চিন্তা করবে না, তোমরা এসছো সমস্যা সমাধানের জন্য। আমি ইমামে বাকরি তাড়াতাড়ি সমাধান দিয়ে দেব। ইমামে বাকরি বলতে আছেন, শোনো, যার দাবি তার কাছে যে চুল আছে ওই চুল মুবারক আমার রাসূলুল্লাহর চুল মুবারক, তাকে ডাকো। ওই ব্যক্তিকে আপনার ডাকা হলো। ওই ব্যক্তি আপনার আসলেন। আল্লাহু আকবার। সুন্দর একটা কাঁচের পাত্রতে যেন আপনার আকা মুস্তাফার চুল মুবারক, আল্লাহু আকবার, সুন্দর করে আপনার রাখা ছিল। ইমামে বাকিরের দরবারে এসে আপনার পৌঁছালো। ইমামে বাকির আলাইহির রাহমা বলতে আছেন, বলে শোনো, এই পাত্রটার মুখটা খুলে দাও। পাত্রের মুখটাকে আপনার খুলে দেওয়া হলো। ইমামে বাকির বলতে আছেন, তোমরা যারা এই জায়গাতে আছো সবাই তোমরা দাঁড়িয়ে যাও, আর সবাই তোমরা দাঁড়িয়ে গিয়ে এই পাত্রটাকে তোমরা গোল করে ঘিরে নাও। সবাই দাঁড়িয়ে গেল, পাত্রটাকে আপনার গোল করে ঘিরে নিল। অর্থাৎ যে জায়গাতে আকা মুস্তাফার মাথার চুল মুবারক রাখা ছিল ওই জায়গাটা আপনার, ওই পাত্রটা সবাই গোল করে আপনার ঘিরে দাঁড়িয়ে গেল। ইমামে পাকের বলতে আছেন, শোনো, এবার তোমরা জোরে জোরে আমার নবী পাকের উপরে দরুদে পাক পড়তে আরম্ভ করো। আমি ইমামে পাকের বলি, যদি সত্যিকারে এই চুল মুবারক আমার রাসূলুল্লাহর হয় তাহলে তোমরা জেনে নাও, তোমরা যত জোরে দরুদ পড়বে আমার আকা মুস্তাফার চুল মুবারক ওই পাত্রের মধ্যে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। ইমামে বাকিরের কথা শুনে যখন সবাই ওই চুল মুবারককে ঘিরে ধরে জোরে জোরে দরুদে পাক পড়তে আরম্ভ করেছিলেন, মুসলমান দেখলেন কি ওই পাত্রের মধ্যে থেকেই আকা মুস্তাফার মাথার চুল মুবারক সোজা টিট দাঁড়িয়ে গিয়েছে। আরেকটু জোরে হবে না মুসলমান? আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মুবারক যাকে গোল করে ঘিরে ধরে দরুদ পড়লে যদি আপনার এই হালাত তৈরি হয়, তাহলে একটু ভেবে দেখুন তো বাবু, কি আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির ও নাজির জেনে যদি আপনারা ওই নবীর উপরে মুহাব্বতে দরুদ পাক পড়েন, আল্লাহু আকবার, তাহলে ব্রাদার আপনাদের হালাত কি হবে? হে মুসলমান, অতএব মরা মানুষের মতো নয়, বরং জিন্দা দিল নিয়ে জিন্দা মানুষের মতো আপনার জোরে সরে মুহাব্বতে দরুদে পাক পড়ুন। আমি একটা নাতে পাক পড়বো, আর নাতে পাক পড়তে পড়তে বাবু কমসে কম 5 জন ব্যক্তি মাত্র 1000 করে টাকা একটু আপনার রাজি হয়ে যাবেন, তৈরি হয়ে যাবেন। আজ নয়, লিখে দেন, কালকে দিবেন, ইনশাআল্লাহুল আজিজ চলবে ব্রাদার। মাত্র 5 জন ব্যক্তির কাছে আমি আবদার করলাম, 5 জন আল্লাহর বান্দা একটু আপনার তৈরি হয়ে যান, মুহাব্বতে একবার ফাঁকে দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা खुशबू खुशबू मीठा मीठा खुशबू खुशबू मीठा मीठा नबी मुस्तफार नाम, नबी जी तुम्हें सलाम, नबी जी तुम्हें सलाम। मदीना शरीफेर ओली गलिते, मदीना शरीफेर ओली गलिते कतई ना धूमधाम, नबी जी तुम्हें सलाम, नबी जी तुम्हें सलाम। जीवन तोमार कुरआनियार चरित्र तोमार कुरआनी,
চেহারা কতই নূরানী, চেহারা কতই নূরানী। আরে নেই তুলনা বিশ্বে তোমার, নেই তুলনা বিশ্বে তোমার রুতবা আলিশান। মদিনা তোমায় সালাম, নবীজি তোমায় সালাম। খুশবু খুশবু মিঠা মিঠা নবী মুস্তাফার নাম। নবীজি তোমায় সালাম, নবীজি তোমায় সালাম। বুঝে না কেউ সাগরের ঢেউ, গাইছে নবীজির তারানা। হয়ে নবীজির দিওয়ানা, হয়ে নবীজির দিওয়ানা। বুঝে না কেউ সাগরের ঢেউ, গাইছে নবীজির তারানা। হয়ে নবীজির দিওয়ানা, হয়ে নবীজির দিওয়ানা। আরে দিন রজনী গাইছে তারা, দিন রজনী গাইছে তারা, গাইছে শুভ শাম। নবীজি তোমায় সালাম, নবীজি তোমায় সালাম। খুশবু খুশবু মিঠা মিঠা নবী মুস্তাফার নাম। নবীজি তোমায় সালাম, নবীজি তোমায় সালাম। রোজ কিয়ামত সূর্যেরই তাপ আমাদের কি গো ঝলসাবে। নিজেই তো ডুবে যাবে, নিজেই তো ডুবে যাবে। রোজ কিয়ামত সূর্যেরই তাপ আমাদের কি গো ঝলসাবে। নিজেই তো ডুবে যাবে, নিজেই তো ডুবে যাবে। আরে পাক নবীজির দামান ধরে, পাক নবীজির দামান ধরে করব মোরা আরাম। নবীজি তোমায় সালাম, নবীজি তোমায় সালাম। খুশবু খুশবু মিঠা মিঠা নবী মুস্তাফার নাম। নবীজি তোমায় সালাম, নবীজি তোমায় সালাম। এখন পর্যন্ত একটা আসলেন না বাবু? কিছু মনে করেন না বাবু? চাই তো বলেন আপনারা, কিন্তু যখন বক্তা চায় তখন বড্ড বিরক্ত করেন আপনারাই। একটা মানুষ একই সঙ্গে দুটো কাজ করলে একদিক আপনার মাশাআল্লাহ কমজোর হবেই, আবার ডিমান্ড তো আছে কি হুজুর জীবনে যাই হোক, জীবনে যত দূরই যাক মাঝে মধ্যে যেন গজল হয়। তা আপনাদের ডিমান্ড অনুযায়ী গজল পড়েও বড় আফসোস ছাড়া পেলাম না। নাই সুবহানাল্লাহ, নাই সুবহানাল্লাহ মুখে, আর এ পর্যন্ত না একজন 1000 টাকা নিয়ে উঠলেন। বুঝতে পারছি না আপনাদের মনোভাব কি। বাবা আমি হতভাগা, আমাকে যদি ডাকেন তা আমার কাছে আপনার রঙ্গ রসের গজল পাবেন না। এটা আমি জিন্দেগিতে কোনোদিন পড়িনি, আমি পড়তে পারবো না। তার কারণ বেদের মিয়া জোসনার নকলে আপনার গজল জানি না তা নয়, ইনশাআল্লাহ চেষ্টা করলে আধা ঘন্টা লাগবে না, যে কোনো সুরে গজল তৈরি করে দিতে পারবো। কিন্তু আমি আনাড়ি নই, আল্লাহর রহমতে ওইটুকু জ্ঞান অর্জন করেছি কি যে সুর মানুষকে
গানের দিকে ঠেলে দেয়, ওই সুরে নাচ পড়া জায়েজ নয়। যার জন্য আপনি হাজার চেষ্টা করে আমার কাছে পাবেন না। মাশাআল্লাহ নাচ যেমন হয় মাশাআল্লাহ ওই সুরি মাশাআল্লাহ নাচ আপনাদেরকে শোনাতে পারবো, এর বাইরে ক্ষমতা আমার নাই। বাবুরে আমার বললাম এজন্যই যে আগামীতে আমি নই, যে কোনো বক্তা বা যে কোনো শায়ের ইসলাম যখন নাচ পড়বে তো কমসে কম মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলেও ও বক্তা ও শায়ের ইসলামের আপনার একটু হাসলা আফজাই, মানে তাকে আপনার উদ্বুদ্ধ, আপনার তাকে উৎসাহিত আপনারা করবেন, এটা দায়িত্ব আপনাদের। তার কারণ এতে লাভ উভয় পক্ষেরই আছে। একবার মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এই সুবহানাল্লাহ শুনে যদি পাশে কেউ আপনার একটু ঘুম টুম ধরছিল আপনার, তোর ঘুম দূর হবে কি হবে না? হ্যাঁ দূর হবে। একটু পাশে আপনার ঝিম ধরা লোক থাকলে যাতে আপনার জীবানি ছুটে যায়, এই উদ্দেশ্য যদি একটু নড়াচড়া করেন তাহলে আপনার একটু হয়। কিন্তু একবারে যে আপনার খুঁটি খাম্বার মতো চুপ হয়ে গেছেন আপনারা, পয়সা দিতে উঠবেন না, কিন্তু কমসে কম সুবহানাল্লাহ এটাও তো বাকি রাখলে চলবে না, এটা আপনার নগদ হওয়াই দরকার। আরো একবার মহব্বত অগ্রিম বলুন ইয়া রাসূলুল্লাহ। पीर का दामन, पीर का दामन, ওলি আল্লাহ का दामन। বলতে খুব সহজ কিন্তু পালন করতে কত সহজ নয়। ওলি আল্লাহর দামান ছাড়বে না, আর ওলির মাহফিলে বসে ওলির মহব্বতে 1000 টাকা দিবে না। এ হচ্ছে বলছে পীর কা দামাত নেই ছোড়েঙ্গে। হ্যাঁ আরে পাকড়া হি কব, ধরেছেন কখন যে ছাড়ার কথা বলছেন আপনি? আল্লাহু আকবার। একজন ওলির মহব্বতে জীবনে অনেক টাকা ইনকাম করছেন, একজন আল্লাহর ওলির মহব্বতে 1000 টাকা নিয়ে আপনারা উঠতে পারলেন না, 1000 টাকা আপনার কেউ লিখাতে পারলেন না। ব্রাদার এতগুলো মানুষের মধ্যে আপনার কেউ নাই, ওলির মহব্বতে আপনার 1-2000 টাকা আজকের মাহফিলে এসে আপনারা একটু দিয়ে যান বা লিখিয়ে যান। বাবুরে আমার আল্লাহ তাআলা অনেক দিয়েছেন আপনাকে, কোন ওলির মহব্বতে আজ দিবেন হে ব্রাদার, কাল কিয়ামতের ময়দানে এটা আপনার কাজে আসবে। এই দেখেন আলহামদুলিল্লাহ কমিটির সেক্রেটারি বেটা, এটা না এটা কে দিলে বাবু? তোমার আব্বা? সুবহানাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ এই কমিটির সেক্রেটারি সাহেবের ছেলে, এটা হুজুর আজকে শুরুয়াত করলো, কালকে দিবে ইনশাআল্লাহ আবার। তো সেক্রেটারি সাহেব মানে এই কমিটির সেক্রেটারি সাহেব উনি থাকতে না পেরে উনি চিন্তা ভাবনা করলেন কি মৌলবি তো ডেকেছি আমরা, হ্যাঁ এত বলছে যদি না দিত কেমন লাগে না, তো উনি থাকতে না পেরে 1000 টাকা তাড়াতাড়ি করে দিয়েছেন। ওলির তো মহব্বত আছে কিন্তু ওলির চাইতে আপনার মাশাআল্লাহ ওলির চাইতে ওলির মহব্বত আছে অন্তরে, এবং তার সাথে একটু আমার মায়া তো আপনার তাড়াতাড়ি করে 1000 বার করেছেন, এটা বুঝতে অসুবিধা না। জাবির মাশাআল্লাহ, তো জাবির ভাই 1000 টাকা নগদ নারায়ে তাকবীর। জাবির দিল আপনাদের রাগ হলো, হ্যাঁ আস্তে করে বলেন খবরদার মুখ খুলবেন না, তার কারণ জোরে আল্লাহু আকবার বললে হ্যাঁ অনেক কিছুর উপরে পাবন্দি লাগছে হিন্দুস্তানের মাটিতে। জোরে আল্লাহু আকবার বলে ভগবান থানা থেকে পুলিশ আসবে, ভ্যানে করে উঠিয়ে নিয়ে আপনার গিয়ে একবারে আপনার কারাগারে বন্দী করবে, এরকম কোন মসলা আছে মনে হয়? হ্যাঁ নারায়ে তাকবীর। আস্তে আস্তে করে বলেন নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত ওলি কা দামান। মাশাআল্লাহ এটা ঘরে ঘরে হলো বাবু, একটু বাইরে থেকে কেউ একজন 1000 টাকা দেন, বাইরে থেকে দেন কেউ একজন আপনার কোন আল্লাহর বান্দা, কোন মা চলবে, মায়েদের দান নিব না তা বলিনি আপনারাও 500-1000 একটু পাঠিয়ে দেন। কোন সাহেব আমার বলেন না, কোন আব্বা জান আমার 1000 টাকা ওলির মহব্বতে আপনারটা পাবো, আর আপনারটা হাতে পাওয়া মাত্রই একবার দোয়া করব আর জীবনীটা আরম্ভ করব। আপনারটা পেয়ে ইনশাআল্লাহুল আজিজ আমি দোয়া করব, জীবনীটা আরম্ভ করব। আচ্ছা সাহেব কি নাম আপনার? আনিকুল ভাই 500, আর কালকে দিবেন 500 নাকি? আনিকুল ভাই কালকে দিবেন 500? আচ্ছা কালকে 500 দিবেন, আজকে দিবেন 500, 1000 টাকা আনিকুল ভাই। জি মাশাআল্লাহ সাহেব আমার নগদ দিয়েছেন 500, নগদ আজকে 500, কাল দিবেন 500, টোটাল 1000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একবার মহব্বতে হাত তুলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলা গো, আমরা গুনাহগার বদকার শিয়াকার খাতাকার মাওলা আল্লাহ, তবুও তোমার বান্দা বান্দি তোমার হাবিবের উম্মত উম্মতে মাওলা, আয় আল্লাহ
এই নিশিরাত্রিতে আমরা আমাদের খালি হাত দুখানায় কুটিয়েছি মাওলাই কারীম আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেকের হাজিরকে কবুল করে নাও হে আল্লাহ পাক রব্বুল আলামিন এ পর্যন্ত তোমার যতগুলো বান্দা বান্দি মাওলা গো সাধ্যমতো তারা দান পাঠিয়েছে মাওলাই কারীম প্রত্যেকের দানকে কবুল করে নেওয়ার পরে হে আল্লাহ প্রত্যেকের মনের নেক নিয়াতকে তুমি পূর্ণ করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो शफी आना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बिरादर आलोचना করতেছিলাম আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ বলতে আছেন রামদেব আমার চিন্তা ভাবনা ছাড়ো বরং একটা কথা তুমি কান খুলে শোনো গরিবে নওয়াজ বলতে আছেন রামদেব আজ যদি তুমি তোমার চিন্তা ছেড়ে যদি তুমি আমার কথাগুলো শোনো তোমার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে রামদেব আপনার হতবাক হয়ে আল্লাহর ওলির দিকে আপনার তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো আল্লাহর ওলি গরিবে নওয়াজ বলতে আছেন রামদেব আজ তোমাকে বলি যদিও তোমার এলাকার কোন লোক জানে না কিন্তু আজ তোমাকে আমি বলছি শোনো ও রামদেব শুনে নাও তোমার মনের বাসনা আমি পূর্ণ করে দেব ও মুসলমান আপনারা শুনুন ওই রামদেবের মনের বাসনাটা কি ছিল লেখা হয়েছে কিতাবে বিরাদার ওই পূজারি করত কি ওই পূজারি আপনার প্রত্যেকদিন জঙ্গলের মধ্যে আপনার পূজা করতে যেত জঙ্গলের মধ্যে গিয়ে আপনার পূজা করে আসতো ও পূজারি রামদেব জঙ্গলের মধ্যে কেন যেত বিরাদার ওই জঙ্গলে আপনার একটা মূর্তি ছিল যে মূর্তিটা আপনার একজন মেয়ে মানুষের মূর্তি ছিল আল্লাহু আকবার এই রামদেব আপনার প্রত্যেকদিন যেত আর ওই মূর্তির সামনে আপনার দাঁড়িয়ে যাওয়ার পরে ওই মূর্তির সামনে দাঁড়িয়ে গিয়ে রামদেব বলতে বলে যদি তুমি একটু মেয়ে হয়ে যেতে যদি তুমি সত্যি সত্যি মেয়ে হয়ে যেতে আমি রামদেব আমি জীবনে কাউকে বিয়ে করতাম না আমি তোমাকেই বিয়ে করে নিতাম আল্লাহর ওলি গরিবে নওয়াজ বলতে আছেন রামদেব আমি আল্লাহর ওলি বলতে আছি শোন যদি তুই বদখিয়াল ছেড়ে দিয়ে বদদিন ছেড়ে দিয়ে যদি দ্বীন ইসলামকে কবুল করে নিস আমি তোর মনের বাসনা পূর্ণ করে দেব অর্থাৎ প্রত্যেকদিন জঙ্গলে গিয়ে যে মূর্তিটাকে পূজা করে আসিস যে মূর্তিটা মেয়ে হইলে পারে তুই বড় খুশি হয়ে যেতি আমি হাসান আজকে কথা দিতে আসি ওটা আর পাথরের মূর্তি থাকবে না ওর সাথেই তোর বিয়েটা হয়ে যাবে আল্লাহর ওলি বলতে আছেন ওটার পাথর থাকবে না ওটার সাথেই তোর বিয়ে হয়ে যাবে আল্লাহু আকবার রামদেব হতবাক হয়ে আল্লাহর ওলির দিকে তাকিয়ে থাকলো আর তাকিয়ে থেকে রামদেব আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না বিরাদার রামদেব কিন্তু খাজা গরিবে নওয়াজের হাতে হাত রেখে দ্বীন ইসলাম কবুল করে নিল সে পড়তে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম রামদেব মুসলমান হয়ে গেছে আর এই খবর আপনার রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে পৌঁছে গেছে এটা মনে হয় মায়েদের দিক থেকে আসলো তাই না এদিক থেকে যাক আচ্ছা এটা একজন মা পাঠিয়েছেন নগদ 500 টাকা মাজারুল হক 500 টাকা জি হ্যাঁ 500 500 করে একটু নিয়ে আসুন এই দেখেন আরেকটা ছোট মা আমার দাও মায়েদের দিক থেকে মনে হয় কেউ পাঠিয়েছে নগদ 200 টাকা আল্লাহ তাআলা যেন এই দানকে কবুল করেন সবাই বলুন আল্লাহুম্মা আমিন বুঝতে পারছি না বাবু গত বছর
ভালোই দান কিন্তু আপনারা দিয়েছিলেন। স্টেজ এখানে হয়েছিল, তাই না হাজরা? স্টেজ এখানে হয়েছিল। মুফতি আলী হোসেন সাহেব ছিলেন, আমি ছিলাম। আলহামদুলিল্লাহ সারা ভালোই দিয়েছিলেন, কিন্তু কেন আপনারা এখন পিছিয়ে আছেন বুঝতে পারছি না। মানে কুরবানি দিয়ে টাকা পয়সা শেষ হয়ে গেল, না কুরবানির বাজার করে শেষ হয়ে গেল, বুঝতে পারছি না। শেষ হওয়ার তো কথা নয়, আল্লাহ তাআলা দিয়েছেন বাবু, আপনি একটু মন বানালেই দিতে পারবেন। তার কারণ 500,000 টাকা বেশি টাকা নয়, 10, 20, 50,000 টাকা চাইনি, 500,000 অল্প টাকা। বর্তমান সময় খুব বেশি বড় অঙ্ক নয়, অতএব একটু নিয়াত করলে আপনি পারবেন। এ দেখেন আরো আসলো 220 টাকা, এটা মায়েদের দিক থেকে আসলো নগদ 220 টাকা। আল্লাহ পাক যেন এই দানকে কবুল করেন, মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার 500,000 দিয়ে আপনার এই দানের খাতায় আপনার নিজের নামটা একটু লিখিয়ে নিন। তার কারণ আল্লাহর ওলির মাহফিল চলছে মুসলমান, আল্লাহর ওলির মাহফিল বড় আপনার সুন্দর মাহফিল। এজন্যই কি আল্লাহর ওলির মাহফিল যেখানে হয় আল্লাহ তাআলার রহমত সেই জায়গাতে আপনার নজুল হয়, আর আল্লাহর রহমত নজুল হয়। এবং তার সাথে হাদিসে পাকে আছে যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের জিকির হচ্ছে ইবাদত, আর সালেহীন ব্যক্তিদের জিকির করা শোনা এটা হচ্ছে গুনাহের কাফারা, গুনাহের কাফারা। অতএব সালেহীন নেককার পরিষ্কার মুত্তাকিন ব্যক্তির আলোচনা আপনারা শুনছেন বিরাদার। এই আলোচনা শোনার ফলে আপনাদের আমলনামা থেকে গুনাহ কিছু আপনার কাটা যাবে, আর অসংখ্য নেকি আপনাদের আমলনামায় যোগ হবে। অতএব এই সুবর্ণ সুযোগ ছাড়বেন না, হাতছাড়া করবেন না। আরো 100 টাকা নগদ মায়ের তরফ থেকে। আল্লাহ তাআলা তুমি জানো কোন মা দান পাঠিয়েছেন, আল্লাহ ও মায়ের দানকে তুমি কবুল করে নিয়ে ও মায়ের মনের নেক নিয়তকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। সবাই মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদার, আলোচনা করতেছিলাম রাজা পৃথ্বীরাজ চৌহান যখন আপনার এই খবর পেল, জানতে পারলো, রাজা পৃথ্বীরাজ চৌহান তখন তৎক্ষণাৎ তড়িঘড়ি একটা মিটিং ডাকলো। রাজসভাতে মিটিং ডাকার পরে আলোচনা কি চললো? আলোচনা উঠে আসলো বলে এই ফকির ফাকরা মানুষ এই যে এসছে অপরিচিত কোথা থেকে এসছে, আর এরা আজান দেয় এবং তারা এই যে মাথা ঠুকছে এটা কি করে? মুআজ্জাজ সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো এবং আলোচনায় উঠে আসলো কি তারা মাথা ঠুকে মাটিতে আমাদের মতো কোন দেব দেবীকে পূজা করার জন্য নয়, বরং তারা মাথা ঠুকে মাটিতে একমাত্র তারা আল্লাহকে পূজে, অতএব আল্লাহ তাআলাকে তারা সিজদা করে। সাজদার জন্য সব আলোচনা উঠে আসলো। তো রাজ দরবারে আলোচনা ফাইনাল হলো এটাই কি যেমন করে হোক এদেরকে তাড়াতে হবে। তো একজন ব্যক্তি উঠে বলল, হুজুর তাড়ানো খুব সহজ, সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। মানে বলে আমার কাছে একটা খুব সুন্দর যুক্তি আছে। যুক্তি হলো এই, পানি হচ্ছে মানুষের জীবন, যদি পানি না পাই তাহলে মানুষ বাঁচবে না। তো এই এলাকা জুড়ে পানির ব্যবস্থা বলতে শুধু আনা সাগর। তো যদি আমরা আনা সাগরের পানি বন্ধ করে দিই তাহলে তারা পানি পাবে না, আর যদি পানি না পায় তাহলে তারা আর এই এলাকায় থাকবে না। তাড়াবার কোনো দরকার নাই, আপসে আপ জীবন নিয়ে পালাবে। বলে যুক্তি কিন্তু খুব সুন্দর। রাজা পৃথ্বীরাজ চৌহান এই যুক্তি কবুল করলো, বলল এটাই হবে। বলে আনা সাগরের পানি বন্ধ। আনা সাগর, যে সাগরে তারা ডুব দিয়ে গোসল করে উঠে বলতো কি আমরা এই সাগরে গোসল করলাম এই পানিতে, আর এই পানিতে গোসল করার ফলে আমরা একেবারে নিষ্পাপ হয়ে গেলাম, পাক ও পবিত্র হয়ে গেলাম। এটা তাদের বিশ্বাস ছিল। আচ্ছা, আরেকজন ছোট্ট মামুনি আমার মায়েদের দিক থেকে এনে আপনার 100 টাকা দিল। এটা তাদের মনের বিশ্বাস ছিল বেরাদার। আর এই পানিতে কিন্তু সবাই গোসল করতে পেতেও না, তার কারণ সবার জন্য ওই পানিতে নামা তাদের আইন অনুসারে জায়েজ ছিল না। তার কারণ যারা একেবারে আপনার নিচু শ্রেণীর তাদের জন্য আপনার এই পানিতে গোসল করা অনুমতি ছিল না।
একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমরা এমনই একটা ধর্মে দীক্ষিত, আমরা এমনই একটা দিনকে মেনে চলি যে দিনের মধ্যে কোনো ভেদাভেদ নাই। অর্থাৎ কোটিপতি কোনটা, ফকির কোনটা, এই ভেদাভেদ নাই। তার কারণ একজন কোটিপতি গিয়ে মসজিদে আল্লাহকে সাজদা করে, আর একজন ফকির যে গাঁ করে খায় সেও মসজিদে গিয়ে নামাজ পড়ে। কিন্তু কোটিপতির আগে যদি ফকির গিয়ে আগের কাতারে দাঁড়িয়ে যায়, আমাদের কোটিপতি গিয়ে বলে না আমি কোটিপতি, তুই আমার আগে মানে পিছনে হ, এটা বলে না। বলে বাবু? বলে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তার কারণ ইসলাম এ শিক্ষা দেয়নি ভেদাভেদে। ইসলাম তো মাশাআল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে এক অপরকে মাশাআল্লাহ জড়িয়ে ধরে আপনার চলতে শিখিয়েছে। হে ব্রাদার, বলতে চাই মুসলমান, এ ভেদাভেদ তোমাদের মধ্যে আছে। কোন গায়ের মুসলিম ভাই যদি শুনছেন কান খুলে শুনুন, এ ভেদাভেদ আমাদের মধ্যে না, আপনাদের মধ্যে আছে। আর এটা নতুন নয়, বরং তারিখ পড়ুন, এটা আপনাদের পুরাতন তারিখ। ভেদাভেদ আপনাদের মধ্যে আছে। ভেদাভেদ আমাদেরকে নবী শিখাননি, আমাদের মধ্যে নাই। মুসলমান একজন ফকির গিয়ে আল্লাহর ঘরে গিয়ে আজান দিবে, একজন কোটিপতি গিয়ে আল্লাহর ঘরে গিয়ে আজান দিবে। ফকির হওয়ার জন্য আজান দিতে পাবে না, এ নিয়ম ইসলামে নাই। আর কোটিপতি হয়েছে বলে ওই আজান দিবে, ইসলামে এ নিয়মও নাই। ব্যাস এতটুকু বলা হয়েছে। যার যত জোর আওয়াজ ওই আজান দেওয়ার বেশি অধিকার রাখে। কেন আজানটা দেওয়া হয়? এজন্যই যাতে মানুষ এই আওয়াজ শুনে বুঝে নাই কি নামাজের টাইম হয়ে গেছে, এখন আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়তে হবে। হ্যাঁ, অতএব এজন্য জোর আওয়াজকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। বাস এতটুকুই মুসলমান। অতএব এই আনা সাগরের পানিতে তারা গোসল করে বিশ্বাস ছিল পাক ও পবিত্র হতো। হে বেরাদার, আর আনা সাগরের পাড়ে কিছু মন্দির ছিল, আর ওই মন্দিরেও সব ধরনের হিন্দু ভাইদের ঢোকার আদেশ ছিল না, সব ধরনের হিন্দু ভাইদের ঢোকার অনুমতি ছিল না। যারা উঁচু বর্ণের হিন্দু তারাই শুধু আপনার ওই মন্দিরে প্রবেশ করবে। হে বেরাদার, এসে পাবন্দি লাগিয়ে দেওয়া হলো। পাবন্দি লাগিয়েছে। আল্লাহর ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমত দরবারে সে আপনার রাজা পৃথ্বীরাজ চৌহানের লোকজন বলতে লাগলো, বলে বাবা আজকে আপনার জন্য একটা ভয়ানক খবর নিয়ে আসলাম। আর ভয়ানক খবর হচ্ছে এটাই, আপনাকে আমরা যেতে বলবো না, পালিয়ে যেতে বলি না। আপনি পাললে থাকবেন, এরপরে আমাদের কোনো আপত্তি নাই। এটা আমাদের কথা না, এটা হচ্ছে আমাদের রাজা পৃথ্বীরাজ চৌহানের পক্ষ হতে কথা। আল্লাহর ওলি বলতে আছেন, কি খবর নিয়ে এসেছে একটু বলো না। তারা বলতে লাগলো, বলে বাবা আজকের পর থেকে রাজা পৃথ্বীরাজ চৌহানের কথায় আজকের পর হতে আনা সাগরের পানি আপনার জন্য সাফ বন্ধ। ওই পানিতে আপনি গোসল করতে পাবেন না, আর ওই পানিতে আপনি ওযুও করতে পাবেন না, অর্থাৎ ওই পানিতে আপনি পানও করবেন না, অর্থাৎ ওই পানি আপনার জন্য পান করার নিষেধাজ্ঞা। ওই পানিতে আপনি গোসল করতে পাবেন না, এটাও আপনার জন্য নিষেধ। ওই পানিতে আপনি ওযুও করতে পারবেন না, এটাও আপনার জন্য নিষেধ। যেমন আপনার কথাগুলো বলা খাজা বখতিয়ার কাকি আলাইহির রহমত আল্লাহর ওলি গরিবে নওয়াজকে বলতে আছেন, বলে হুজুর যদি আনা সাগরের পানি বন্ধ হয়ে যায় তাহলে পরে কি হবে? যদি আনা সাগরের পানি আমরা ব্যবহার করতে না পাই তাহলে কেমন করে আমরা ওযু করব? আর যদি ওযু করতে না পারি তাহলে আমরা কেমন করে নামাজটা আদায় করব? আর যদি নামাজ পড়তে না পারি তাহলে আমরা কেমন করে আল্লাহকে রাজি রাখব? আল্লাহর ওলি গরিবে নওয়াজ বলতে আছেন, বেটা বখতিয়ার কাকি চিন্তার কারণ নাই, ও নিয়ে চিন্তা তোমাকে করতে হবে না। আল্লাহর ওলি বলতে আছেন, রাজা পৃথ্বীরাজ চৌহানের লোক, আমার একটা কথা কি তোমরা মানবে নাকি? বলে কি কথা একটু বলুন না। বলে আমার একটা কথা তোমরা মেনে নাও, সেটা হচ্ছে এটাই, আজকের মতো একবার আর একটিবারের মতো একটা ছোট্ট কাটোরাতে একটা ছোট্ট লোটাতে শুধুমাত্র এক লোটা পানি নিতে দাও। বাস আজকের পর থেকে আর নিব না। এক লোটা অসুবিধা আছে কিছু? এরা চিন্তা ভাবনা করলো কি জায়গা এর জন্য রাজার কাছে যাওয়ার দরকার নাই, এত বড় সাগর থেকে এক লোটা এক বদনা পানি উঠাবে, উঠাগা কি হবে? আচ্ছা তাই হলো, জানো
আল্লাহর ওলি গরিবে নওয়াজ বলছেন বখতিয়ার কাকি, জি হুজুর, যাও লোটা নিয়ে আসি। গরিবে নওয়াজ বলতে আছেন কি বখতিয়ার কাকি, যাও আনা সাগরে চলে যাও, পানি নিয়ে আসো। মুরিদ যেমন, পীর যেমন, মুরিদ তেমন। বুঝতে অসুবিধা হয়নি ইশারা। বখতিয়ার কাকি মুচকি হাসতে হাসতে আপনার চললেন লোটা নিয়ে। আর লোটা নিয়ে যখন চললেন তো পৃথ্বীরাজ চৌহানের লোকজন কিছু গেল সাথে। জনাবে বখতিয়ার কাকি আলাইহির রহমা আনা সাগরের পাড়ে দাঁড়িয়ে বলতেছেন, এ আনা সাগরের পাড়ে চল, তোকে আমার পীর ও মুর্শিদ খাজা গরিবে নওয়াজ ডেকেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যত রাজা পৃথ্বীরাজ চৌহানের লোক ছিল এরা বলছে পাগল টাগল নাকি রে, পানিকে ডাকছে, পানি কি চলতে পারে না? কিভাবে না, পানি কোন মানুষের কথাই চলে? আরেকজনা বলছে ছাড় তো, যা করছে করতে দে। এদিকে বখতিয়ার কাকে বলছেন ये पानी चल चल तेरे को खाजा ने बुलाया। पानी जवाब দিচ্ছে ये बख्तियार काकी, काहे को मजाक करते हो, काहे को मजाक करते हो, खाजा हमें क्यों बुलाएंगे? बख्तियार काकी বলছেন पानी, अल्लाह की कसम मैं मजाक नहीं कर रहा हूं, बल्कि मेरे खाजा ने बुलाया और तेरे को लाने के लिए मेरे खाजा ने पलकी भी भेजा है। বখতিয়ার কাকি বলছেন আমি আর কি করছি না, ঠাট্টা মজাক করছি না, তোকে আমার খাজাই ডেকেছেন, আমার পীর ও মুর্শিদ ডেকেছেন। আর দেখ না, তোকে নিয়ে যাওয়ার জন্য আমার পীর ও মুর্শিদ তোর জন্য পালকিও পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। पानी बोलते আছে बख्तियार काकी चलो, जब हुजूर ने बुला ही लिया तो चलो। बख्तियार काकी আলাইহির রহমা যেমনই আপনার আনা সাগরে লোটা ডুবিয়েছেন আর লোটা ডুবিয়ে লোটা উঠিয়েছেন, যত রাজা পৃথ্বীরাজ চৌহানের লোক ছিল সেখানে সবাই হতবাক। তার কারণ একটা ছোট্ট লোটাতে গোটা আনা সাগরের পানি চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বদনাতে কতটুক পানি আটে, একটা লোটাতে কতটুক পানি ধরবে? যদি একটা ছোট্ট খালও হয় তো একটা ছোট্ট খালের পানিও একটা বদনায় আটবে না, ধরবে না, তাই না বাবা? কিন্তু গোটা আনা সাগরের পানি একটা লোটায়। তাই কোন কবি বড় মোহব্বতে বলতে আছেন, ইলম থক গয়া বিলকুল अकल हो गई हैरान, इल्म थक गया बिल्कुल अकल हो गई हैरान, कि इल्म थक गया बिल्कुल अकल हो गई हैरान, क्या हुआ भरा सागर कौन पी गया पानी, क्या हुआ भरा सागर कौन पी गया पानी, इल्म थक गया बिल्कुल अक्ल हो गई है। अल्लाहु আকবার। যেখানে ইলম মানে জ্ঞান যেখানে আপনার থমকে যায়, যেখানে জ্ঞান আর কাজ করে না, যেখানে মানুষের বিবেক আর কোনো কাজ করে না, মুসলমান মনে রাখুন তারপর থেকে আল্লাহর ওলিদের কারামাত আরম্ভ হয়ে যায়। তারপর থেকে আল্লাহর ওলিদের কারামাত আরম্ভ হয়ে যায়। মুসলমান যেখানে কম্পিউটার হার মানে, আলহামদুলিল্লাহ মায়েদের তরফ থেকে আরেকটা ছোট্ট মামুনির হাত দিয়ে 500 টাকা নগদ পাঠিয়েছেন। আল্লাহ জানো দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যেখানে বিরাদার কম্পিউটার ফেল মারে, হার মানে, তারপর থেকে আপনার আল্লাহর ওলিদের কারামাত আরম্ভ হয়ে যায়। আল্লাহু আকবার। বিরাদার রাজা বখতিয়ার কাকি আলাইহির রহমা এক লোটা আপনার পানি, আল্লাহু আকবার, আল্লাহর ওলি গরিবে নওয়াজের কাছে আপনার নিয়ে হাজির। বখতিয়ার কাকি বলতে আছেন হুজুর এই দেখেন আনা সাগরের পানি নিয়ে চলে এসেছে।
ইংরেজি। আল্লাহু আকবার। আল্লাহ পাকের ওলি গরিবের আওয়াজ বলতেছেন বেটা বখতিয়ার কাকি সুন্দর করে রেখে দাও। লোটা আপনার সুন্দর করে রেখে দেওয়া হলো। খবর আপনার রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে পৌঁছে গিয়েছে। চারিধারে আপনার হা হা মাচার চলে গেল, চারিধারে আপনার হইচই শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। হইচই কেন হবে না বেরাদার? একটা লোটাতে গোটা সাগরের পানি চলে এসেছে। সবাই আপনার হইচই আরম্ভ করে দিয়েছে। রাজা পৃথ্বীরাজ চৌহান চিন্তায় পড়ে গিয়েছে। একটা দুইটা দিন আপনার কেটে গেল। আল্লাহু আকবার বেরাদার। পানি পান করবে কোথাকার? আর কোনো আপনার চারা নাই। পানির জন্য মানুষ ত্রাহি ত্রাহি করতে লাগলো। গাছপালা আপনার শুকাতে লাগলো। পাড়ে যা ছিল ও মুসলমান যত আপনার পশু ছিল বেরাদার সব যেন আপনার ত্রাহি ত্রাহি করতে লাগলো। রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে লোকজন দড়িয়ে দড়িয়ে এসে জমা হলো। তারা বলতে লাগলো বলে হুজুর আপনি হচ্ছেন আমাদের বাদশা, আপনি হচ্ছেন আমাদের রাজা, কিছু তো একটা ব্যবস্থা আপনি করুন। যদি পানি না পাওয়া যায় আর একটা দুইটা দিন দেরি হলে পারে লক্ষ লক্ষ মানুষ মরে যাবে, লক্ষ লক্ষ পশু মরে যাবে। আর কিন্তু থেমে থাকা যাবে না। রাজা পৃথ্বীরাজ চৌহান চিন্তায় পড়ে গেল। বলে কি করা যায়, কি করলে ভালো হয়? লোকজনকে বলতে লাগলো তোমরা দাঁড়াও। রাজা পৃথ্বীরাজ চৌহান আবার আপনার রাজসভাতে কিছু খাস খাস লোককে আপনার ডাকলো। আর কিছু খাস খাস লোককে ডাকার পরে রাজা পৃথ্বীরাজ চৌহান ফাইসালা নিল এটাই, বলে যাও চলে যাও আর ফকির বাবাকে গিয়ে বলো, বলে বাবা যেমনকার পানি তেমন করে দাও, তোমার জন্য আর কোনো বাধা বিপত্তি থাকবে না। তুমি আনা সাগরের পানিতে গোসল করবে, তুমি উযুও করবে, পান করবে, আর কোনো আপত্তি থাকবে না। যাও তোমরা চলে যাও। রাজা পৃথ্বীরাজ চৌহানের কথায় লোকজন আসলো বেরাদার। আল্লাহ পাকের ওলির দরবারে তারা হাত জোর করে দাঁড়িয়ে গেল। বলতে আছে বলে হুজুর ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আর এইরকম কিছু হবে না। আপনি দয়া করে আনা সাগরের পানিগুলা ফিরিয়ে দিন। আল্লাহ পাকের ওলি খাজা গরিবের আওয়াজ আলাইহির रहमा बोलते आছেন ओ बेटा बख्तियार काकी कहां रखे हो पानी? बोले हुजूर लोटा के अंदर में है। अल्लाह पाकेर ওলি খাজা গরিবের আওয়াজ बोलते আছেন बेटा बख्तियार काकी যাও চলে যাও, আবার ওই পানি আনা সাগরে রেখে আসো যাও। আল্লাহ পাকের ওলির মুরিদ বख्तियार কাকি আলাইহির रहमा লোটা নিয়ে গেলেন বেরাদার। আর লোটা নিয়ে যাওয়ার পরে আনা সাগরে সুন্দর করে আপনার ঢেলে দিলেন। আর যেমনই আপনার ঢেলে দেওয়া গোটা আনা সাগর জানো আগের মতো পানিতে পরিপূর্ণ হয়ে গেল। সব অবাক, চমকে উঠল গোটা এলাকা। তার কারণ মুহতারাম এক লোটা, ছোট্ট একটা লোটায় আনা সাগরের পানি কেমন করে আসে এতদিন যারা জানতো না তারাও খবর পেয়ে গেল কি সত্যিকার একজন প্রকৃত জবরদস্ত আল্লাহওয়ালা মুসলিম কিন্তু এই আজমিরের ধরতিতে, মানে আপনার এই হিন্দুস্তানের মাটিতে আল্লাহু আকবার চলে এসেছে। মুসলমান দলে দলে লোক আসতে লাগলো। আর দলে দলে লোক এসে আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমত দরবারে তারা শিক্ষা দীক্ষা নিয়ে তারা কিন্তু দ্বীন ইসলাম কবুল করতে লাগলো। দিন দিন ভিতর ভিতর কিন্তু মুসলমানের সংখ্যা আপনার হিন্দুস্তানের মাটিতে বাড়তে লাগলো। ব্রাদার এই খবর রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে আবার পৌঁছালো। হে মুসলমান, এদিকে আপনার আল্লাহ পাকের ওলি গরিব নওয়াজ আলাইহির রহমা উনার দরবারে আল্লাহু আকবার ওই যে রামদেব যে জাদুকর প্রথম যাকে আপনার রাজা পৃথ্বীরাজ চৌহান পাঠিয়েছিল, রাজা পৃথ্বীরাজ চৌহান যাকে বলেছিল যাও যদি ফকিরকে তাড়াতে পারো মন মাঙ্গা পুরস্কার দিব, মালামাল করে দিব, কিন্তু সে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। সে এসে আল্লাহর ওলিকে বলতে লাগলেন হুজুর আমি একটা কথা বলছিলাম। বলে কি বলো? বলে হুজুর এই যে আপনি আনা সাগরের পাহাড়ে আছেন, সময় সময় বাদশার লোক এসে ডিস্টার্ব করছে, বাদশা বিরক্ত করছে, হুজুর এখানে আপনাকে থাকতে হবে না, বরং আপনি এখান থেকে একটু কষ্ট করে চলুন, আমার একটা জমি আছে যেটা আমার নিজস্ব, আপনি ওই জমিতে থাকবেন, অসুবিধা নাই, এটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আল্লাহর ওলি খুশি হলেন, তার জমি কবুল করলেন। বলে তোমার জমিতেই আমি সুন্দর করে আল্লাহর ঘর একটা মসজিদ তৈরি করব, যাতে করে আমরা সবাই জামাত সহকারে ওই মসজিদে নামাজ আদায় করতে পারি।
আল্লাহ পাকের ওলি খাজা গরিব নওয়াজ তার মুরিদের জমিন কবুল করেছিলেন আর ওইখানে আপনার মসজিদের কাজ আরম্ভ করেছিলেন। মুসলমান এই মসজিদ করতে গিয়েও কম বাধা আসেনি। কি কি বাধা এসেছিল ইনশাআল্লাহুল আজিজ এগুলো আবার আলোচনা হবে। তবে বাবু এখন পর্যন্ত মাশাআল্লাহ খুব আফসোস কি 1000 টাকা মাত্র দুটা হয়েছে, 5টা এখন পর্যন্ত হলো না। যদি আর তিনজন আপনার হাজার হাজার করে 3000 দিতেন তো আজকের মাহফিলটা খুব শান্তি ভাবে আপনার মাশাআল্লাহ শেষ করে মন প্রাণ খুলে দোয়া করে তারপরে খুব আনন্দিত হয়ে আমি যেতাম বাড়ি। তো বাবু শেষ লগ্নে তিনজন ব্যক্তি নাই, 1000 টাকা করে একটু লিখিয়ে দিতেন, কালকে দিতেন মাত্র 1000 টাকা করে। বাবু হবে না? মাত্র তিনজন ব্যক্তি, কোন নওজওয়ান ভাই আমার অনেক ইনকাম করছেন, আগামী তো অনেক ইনকাম করবেন। আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন, আপনি যেন অনেক ধন দৌলতের অধিকারী হন। দোয়া করি আল্লাহর কাছে, দোয়া করব। বাবু তিনজন ব্যক্তি হাজার হাজার করে, তার মাত্র 1000 করে আজকে নিয়ে আসেন। আমি জানি তার কারণ অনেকেরই মাথায় থাকে কি দান তো দিতেই হবে, তো শেষ দিনেই দিব। অবশ্যই শেষ দিন আগামী কাল দিবেন আমি জানি, কিন্তু আজকে আর তিনজন ব্যক্তি একটু লিখান না, রাখেন সাহেব আমার কি নাম? মাশাআল্লাহ। আচ্ছা এই দেখেন সাহেব আমার মাশাআল্লাহ নুরানি সুরাত, মুখে সুন্দর দাড়ি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন ইলমের নূর দ্বারা উনার অন্তরকে আলোকিত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সাহেব আমার 1000 টাকা লিখালেন, কাল দিবেন। তো তিনটা হলো বাবু, আর দুজন, তাহলে 5টা হবে, কমসে কম 5টা হবে। বাবু আমার আমরা গৌসে কুতুব খাজা ও রাজা পাক পঞ্জাতুন কে মাননে ওয়ালা টনটনে সুন্নি মুসলমান, অতএব কেন আমরা 5 থেকে পিছনে সরব? 5 কে খুব মানি আমরা। তিনটা হলো আর দুজন ব্যক্তি মাত্র 1000 করে একটু দিয়ে দেন বাবু, ইনশাআল্লাহুল আজিজ। প্রাণ খুলে দোয়া হবে না? সাহেবের মাথা একটু লিখিয়ে দেন, কোন মা আমার লিখিয়ে দেন। দুজন একবার দরুদে পাক পড়ুন, আল্লাহর রহমত হবে ইনশাআল্লাহুল আজিজ। দুজন ব্যক্তি হয়েই যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो शफी आना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। रोना बाबू जाक আলহামদুলিল্লাহ। আজকে যা হলো হলো বাবা, কিন্তু কালকে এটা করিয়েন না দয়া করে। একটু অবশ্যই তৈরি হয়ে আসবেন আর কিছু দিয়ে যাবেন, তার কারণ